এই তোমরা আসছো? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে আমি সরাসরি ক্লাস শুরু করে দিই। তোমাদেরকে লাস্ট ক্লাসে কতটুকু পড়াইছে? হ্যাঁ, আমরা কি প্রবলেমটা প্রথম প্রবলেমটা সলভ করে দিছিলাম? ও, তো তোমাদেরকে ক্লাস নেওয়ার, তোমরা কি শুনতেছো না আমার কথা? জি স্যার, শুনতেছি আপনার কথা। হ্যাঁ, তো প্রবলেম ওয়ানটা কি সলভ করে দিছিলাম লাস্ট ক্লাসে ডিসকাস করছি? জি স্যার, ডিসকাস করছেন। তাহলে এটা বলতে এতক্ষণ লাগতেছে কেন? প্রবলেম টু, আমরা বলছি 2 আর 3 দেখে নিয়ে আসতে, আজকে আমি 2 আর 3 শেষ করলাম, আমার সিলেবাস শেষ। Problem 2. One lane of a two-lane one-way carriage is closed for repair. মানে two-way road সেটা কি করতেছে, একটা ওয়ে রোড হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে ফর রিপেয়ার, রাস্তা ঠিক করার জন্য। টু লেনকে ওয়ান লেন বন্ধ করে দিয়েছে ফর রিপেয়ার। The maximum mean speed under condition of low flow in the two-lane portion is 65 km per hour. টু লাইন যখন টু লেন ছিল তখন ম্যাক্সিমাম ফ্রি স্পিড 65 কিলোমিটার পার আওয়ারে গাড়ি যাইছে। ম্যাক্সিমাম মিন ফ্রি স্পিড ছিল 65 কিলোমিটার, মানে VSF বার। Under the condition of the low flow, observation shows that the maximum mean free speed in the bottleneck is also 65 km per hour. তার মানে দেখা যায় লো ফ্লো যখন একটা কি হয়েছে, রাস্তা বন্ধ হয়ে গেছে, আরেকটা রাস্তা খোলা, তখনও মিন ফ্রি স্পিড ছিল 65 কিলোমিটার পার আওয়ার। মানে ইন দ্য বোথ কেসেস, যখন টু লেন ছিল তখনও মিন ফ্রি স্পিড 65 কিলোমিটার পার আওয়ার, যখন ওয়ান লেন তখনও 65 কিলোমিটার পার আওয়ার। একটা রাস্তা বন্ধ, আরেকটা রাস্তা বটলনেক যখন তৈরি হচ্ছে। তাহলে and the condition of low flow, observation shows that the maximum mean free speed of bottleneck is 65 km per hour. The average space headway when the vehicle is stationary is 12.5 meter. যখন গাড়িগুলো একটা পিছনে একটা দাঁড়ায় গেছে তখন অ্যাভারেজ হেডওয়ে পাইছে 12.5 মিটার। তার মানে এখানে গাড়িও আছে, বাসও আছে, কমার্শিয়াল ভেহিকেল আছে, লরিও আছে। The volume of the traffic on the two-lane road is 1800 vehicles per hour. আমার ভলিউম অফ দ্য ট্রাফিক অন দ্য টু লেন রোডে ভলিউম কত পাওয়া গেছে? 1800। মানে একটা সার্টেন টাইমে এটা মেজারমেন্ট করছে কত গাড়ি চলতেছে, দেখা যাচ্ছে 1800 ভেহিকেল পার আওয়ারে গাড়ি মুভ করতেছে। অ্যাজিউম দ্য স্পিড কনস্ট্যান্ট রিলেশনশিপ লিনিয়ার। যে কথাটা বারবার বলা হচ্ছে, এটা যদি লেখা না থাকে তাহলে আমাদেরকে লেখে অঙ্কটা শুরু করতে হবে, লেখা থাকলে আর লেখা লাগবে না। ঠিক আছে? স্যার, বাটলনেকটা স্যার আরেকবার যদি একটু বলতেন। বলছি যে আমরা বলছি কি দুইটা লেন আছে না, দুটো লেনের মধ্যে একটা লেন রিপেয়ারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। জি স্যার। হ্যাঁ, এখন এখানে এইটা বলছে প্রথম লাইনে, তারপর বলতেছে যখন দুই লেন ছিল তখন মিন ফ্রি স্পিড কত, 65 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, মিন ফ্রি স্পিড বিএসএফ বার। আবার বলতেছে যখন একটা লেন ওই রিপেয়ারের জন্য বন্ধ হচ্ছে, তার মানে ওয়ান লেনেরও দেখা গেছে সেম জিনিস, 65 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এইটাই বলছে। ওই যে বটল নেক মানে কি, একটা লেন হলে গাড়ি একটা পিছিয়ে একটা বটল নেক মানে বুঝে নাই, বোতল দেখো নাই, বোতল। জি স্যার। হ্যাঁ, এই বোতলই, এটা খাও তোমরা মাঝে মধ্যে। সেই বোতলের ওই চুঙাটাকে বটল নেক বলে। নিচে দিয়ে মোটা, উপরে আসি চিকন হয়ে গেছে, সেরকম রাস্তাটা উপর দিয়ে আসি চিকন হয়ে গেছে। এক সেকেন্ড, কি বলো, কি বলো না অফিসার গুলো, শোনো। সেই জন্যই আমি হচ্ছে কালকে রাতে বলতে ভুলে গেছি, ওদের পার্সেন্টেজ থেকে লিখবা আমার সব ইয়েগুলা। আর আমার প্রিন্ট গুলো কই, আমি কতগুলো পাঠিয়েছিলাম প্রিন্ট। শোনো শোনো, আমি কিটা বলছি আগে এটা বুঝে নাও। ওদের যে, হ্যাঁ, এটা কেন চিঠিও আছে তো। হ্যাঁ, ওদের পার্সেন্টেজ, ওদের আমরা যে একটা পার্সেন্টেজ দেবো না, ওখানে প্রেজেন্টেশন সবগুলো দেখা দেবা, সবগুলো ডিটেলস লিখবা প্রেজেন্টেশনটা। আগে বুঝছি কিনা, আমাদের যতগুলো প্রেজেন্টেশন আছে সবগুলো দেখাবা, যেগুলা আমরা জমা দিচ্ছি টাকা পাওয়ার জন্য। ওদের একটা ওখানে পার্সেন্টেজ দেবো না, অ্যাটেন্ডেন্স দেবো না, ওখানে টাকা দেওয়ার জন্য অ্যাটেন্ডেন্স দেবো না, সবগুলোতে এই কথাগুলো লাগবে। এই দেখি না, এই কাগজ, এই যে এই জায়গাটা,
এই যে এইটা না, এটা তো আমি পাঠিয়েছি। অ্যাটেন্ডেন্স শিটটা কই? এই তো এখানে দেখো এই যে জিওলজিক্যাল সার্ভে, ফিজিবিলিটি সার্ভে, এখানে ওই উঠাও যাবে, এটা না, নাফেরটা, সরি, ঢাকা ইউনিভার্সিটিটা জিওলজিক্যাল স্টাডি। এটা হলো জিওলজিক্যাল কি? এটা কি জিওলজিক্যাল? হ্যাঁ, একজন ফিজিবিলিটি স্টাডি পার্ট 2 তে আর্কিটেক্ট ইয়া কই গেল? হ্যাঁ, সাবসলে যাবে। আমি বলছি সবগুলো যতগুলো আমার আছে জমা দাও। পার্ট 2 কি লিখছো? ওখানে আমরা কয়টা জমা দিচ্ছি? আমি সেটা বলছি, আমার টোটাল কয়টা জিনিস ওখানে আছে বিলের জন্য? তিনটা। সাবসল ইনভেস্টিগেশনটা আমরা অন্যভাবে আঁকবো। সাবসল চারটা আছে। সার্ভিস ফিজিবিলিটি স্টাডি, ঠিক আছে, পার্ট 2, ঠিক আছে, তাহলে ঠিক আছে। এইটা তুমি 11:30 দিকে চলে আসছো। হ্যাঁ, ঠিক আছে। আমার যদি তাড়াতাড়ি আমি যদি বলে দেবো। হ্যাঁ, শোনো রেফিকা, তাহলে বলছি কি, যখন একটা পিছনে একটা গাড়ি দাঁড়ায় যাবে তখন 12.5 মিটার আমার হেডওয়ে পাচ্ছি, ঠিক আছে। 12.5 ইজ টু হাই। কেন এত হাই? বিকজ এখানে গাড়ি ছাড়াও বাস, ট্রাক এবং লরি এগুলো আসছে, সেই জন্য অ্যাভারেজ হেডওয়ে বলছে 12.5। দ্য ভলিউম অফ দ্য ট্রাফিক ইন 2 লেন ইজ 1800 ভেহিকল পাওয়ার। 1800 গাড়ি দেখা যাচ্ছে, 1800 গাড়ি পাওয়া যাচ্ছে 1 ঘন্টায়, মানে যে কোনো একটা সময়। তাহলে এখন কি বাই করতে হচ্ছে? 4টা জিনিস বাই করছে। কি মেইন ফ্রিজ আমি 4 কালার দিছি, যেন আমি সলিউশনটা সেই কালার দিয়ে করছি, তাহলে বুঝবা এটা ওই সলিউশন ওখান থেকে। তোমাদেরকে আগে বুঝতে হবে জিনিসটা কি। দ্য মেইন স্পিড অফ ট্রাফিক থ্রু দ্য বটলনেক কজেস বাই দ্য ক্লোজার অফ ওয়ান লেন, মানে mean speed of the traffic through the bottleneck and causes by the closure of one lane। একটা রাস্তা বন্ধ হয়ে গেছে, খেয়াল করো তোমরা, একটা রাস্তা বন্ধ হয়ে গেছে, আর বলছে মিন স্পিড কত? কোথায়? বটলনেকে, বোতলের চুঙ্গাটাতে। তার মানে কি এখানে কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে? আরে বাবা, আমি কাকে বলি সব কথাগুলো? আচ্ছা, বলো কি বুঝতেছো না, সেটাই বলো আমাকে। এখানে বলতে স্যার মিন স্পিড থ্রু দ্য বোটলনেক, মানে যে পাস হচ্ছে, হ্যাঁ, ওটার স্পিড কোন জায়গাটা? প্রথম হচ্ছে স্পিড কত, এভারেজ স্পিড, মিন স্পিড মানে এভারেজ স্পিড কত, কোথায়? বটলনেকে। বটলনেকটা কোথায়? একটা বোতলে বটলনেক বলতে কি? একদম শুরুতে। একটা বোতলে বটলনেক শুরুতে না পিছিয়ে সেটা বলি নাই, বলছি বোতলে বটলনেকটা কোথায়? একটা বোতলে বটলনেকটা কোথায় হয়? যেটা মুখের দিকে, মুখটা চিকন, পেটটা মোটা, এই মোটার থেকে চিকন আছে, এটাকে বটলনেক, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে বলছে যে ওই বটলনেকের মিন স্পিড কত? কিসের জন্য? একটা রাস্তা যখন বন্ধ গেছে, তার মানে 2 লেন রাস্তায় যখন একটা রাস্তা বন্ধ গেছে, আরেকটা রাস্তার মিন স্পিড কত? এবার ক্লিয়ার কিনা? তারপর মানে আবার খেয়াল করো, বলছে 2টা রাস্তা, একটা রাস্তা বন্ধ হয়ে গেছে, তাহলে একটা রাস্তা খোলা আছে, এখানে বোঝা যাচ্ছে 2 লেন থেকে 1 লেনে আসা, এটা বটলনেক। ওই রাস্তা যে বটলনেকের রাস্তা, সেখানে মিন স্পিড কত? এটা নাম্বার 1। নাম্বার 2, মিন স্পিড অফ ট্রাফিক ইন দ্য কনজেস্টেড কন্ডিশন ইমিডিয়েটলি অন দ্য অ্যাপ্রোচ অফ বটলনেক। তাহলে ওই বটলনেক যেখানে তৈরি হচ্ছে সেখানে মিন স্পিড কত? এটাও ক্লিয়ার। অ্যাপ্রোচেস টু দ্য বটলনেক, কনজেস্টেড কন্ডিশন মানে স্যার যেখানে কনজেস্টেড হয়ে যাচ্ছে, গাড়ি 2 লেন থেকে আসতেছে, হঠাৎ করে 1 লেনে ঢুকবে না? 1 লেনে ঢুকার সময় 1 লেন হচ্ছে, যেটা সামনে হচ্ছে, কিন্তু 2 লেন থেকে 1 লেনে যাওয়া আমাদের বোতলের যে স্লোপ করে আসে 1 লেন করছে, মানে একটা বোতলের উপরে পাটকে 2 লেন থেকে বোতলটা গোল থেকে হঠাৎ করে চিকন করছে, এই যে চিকন করা জায়গাটাকে বলতেছে বটলনেক। তার মানে হচ্ছে যেখানে 2 লেন থেকে 1 লেনে ঢুকার আগের মুহূর্তটাকে বলতেছে কনজেস্টেড কন্ডিশন।
মানে এখনো সে একটা লেনে ঢুকে নেই, ঢুকতে যাচ্ছে, ঢুকার আগে সে একটা মানে একটা কনজেস্টেড কন্ডিশন, এখানে জাম হবে, এইটা বোঝাচ্ছে। গাড়ি 2 লেন থেকে আসছে, 1 লেনে এখন যাবে, তাহলে 1 লেনে গাড়ি দাঁড়ায় থাকবে না, সেটাই কনজেস্টেড কন্ডিশন। ঠিক আছে। জি স্যার। তারপর যে মেন স্পিড অফ ট্রাফিক অন দ্য ক্যারিজওয়েজ ক্লিয়ার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য বটলনেক। তার মানে বটলনেকের ইনফ্লুয়েন্সে যখন শেষ হয়ে যাবে তখন গাড়ি মিন স্পিড কত, মানে 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 বুঝাতে যাচ্ছে বটলনেক জায়গা, মানে একটা রাস্তা যখন পার হয়ে সিঙ্গেল রোড পার হয়ে আবার যখন ডবল লেনে চলে আসবে, ডবল লেনে আসলে তখন তার মিন স্পিড কত। ক্লিয়ার দ্য ইনফ্লুয়েন্স অফ বটলনেকের ইনফ্লুয়েন্সটা ক্লিয়ার হয়ে গেছে, মানে বোতল শেষ, এখন বোতলের পরে কি, বোতলে মানে 2টা রাস্তা, তারপর চিকন 1 রাস্তা, তারপর আবার 2 রাস্তা, এইটাকে বলতেছে বটলনেক। দাঁড়াও বুঝছি তোমাদেরকে আমার। আচ্ছা, তারপর আমি দেখি এখানে কি করা যায়। হ্যাঁ, আচ্ছা, আমি এই আগে এটা বুঝাই নি, তারপরে আমি ছবি আঁকি তোমাদেরকে বুঝাবো বোর্ডে, তখন তোমরা একটু দেখে নিও। আর then the last one, the rate at which the queue of the congested traffic entering the bottleneck grow. Rate মানে কি, রেটটা কি, what is rate? রেটটা কি, শর্ট ওয়েভ, মানে এ বি ডিস্টেন্সে ভেলোসিটি কত, শর্ট ওয়েভ। কনজেস্টেড কত এন্টারিং দ্য বটলনেকে ঢোকার আগে তার শর্ট ওয়েভ কত, স্পিড কি পরিমাণ, ফাস্ট থেকে আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, সেই স্লো রেটটা কত, সেটা জানতে চেয়েছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা আগে যেটা বুঝানোর জিনিসটা আমি অঙ্কটা একবার করাই দিচ্ছি, এখানে বুঝাচ্ছি এখান দিয়ে, তারপর আমি আবার বোর্ডে যাই তোমাদেরকে বুঝাবো, মানে বোর্ডে দেখাবো আসলে কিভাবে কি হচ্ছে। এটা কিন্তু খালি কনসেপ্ট হচ্ছে এই যে প্রশ্নটা করছে 4টা, এইটা কোথায় কি স্পিডটা বাইর হবে সেটা বুঝতে হবে শুধু, আর বাকিটা খুব সিম্পল। কথা হচ্ছে কেজে, কেজে হচ্ছে 2 লেনের জন্য, কেজি কত বলছে 12.5 মিটার, 1000 ডিভাইড বাই 12.5 ইন্টু 2 লেন আছে, তার মানে 160 কিলোমিটার। এটা আসলে 160 vehicles per hour per kilometer for 2 লেন, ঠিক আছে, ফর 2 লেন কেজে। আর বটলনেক কি, 1 লেন 1000 ডিভাইড 12.5 ইন্টু 29, 80 কিলোমিটার পার সিঙ্গেল লেন। ক্লিয়ার এখন সবার কাছে, তোমার কাছে ক্লিয়ার হচ্ছে কিনা? 2 লেন বলতে আমরা কি বুঝাচ্ছি, আর 1 লেন সিঙ্গেল লেন বলতে কি বুঝাচ্ছি? 2 লেন হচ্ছে নর্মাল রোডটা যেখানে বটলনেক তৈরি হয় নাই, আর সিঙ্গেল লেনটা হচ্ছে যেখানে বটলনেক তৈরি হচ্ছে, মানে বটলনেক যেখানে তৈরি মানে বটলনেক যেখানে ফর্ম করে, মানে বোতলে চিকন পোর্শনটা, মোটা পোর্শন 2 লেন, চিকন পোর্শনটা 1 লেন, সেটা বলছে। তারপরে এখন আমরা জানি কিউ ম্যাক্স ইকুয়াল টু কি, মিন ফ্রি স্পিড ইনটু কেজি ডিভাইডেড বাই 4। মিন ফ্রি স্পিড কত, মিন ফ্রি হচ্ছে 65, বলেই দিয়েছে 65 কিলোমিটার পার আওয়ার, ইনটু কেজি 160 ডিভাইডেড বাই 4, তাহলে 2600 ভেহিকলস পার কিলোমিটার। ফ্লো হচ্ছে পার কিলোমিটার, পার কিলোমিটার কি ফ্লোটা কি, ফ্লো ইউনিটটা কি, ভেহিকলস পার, হ্যাঁ ভেহিকলস পার কিলোমিটার, ফ্লো ফ্লো তো স্যার ভেহিকল পার আওয়ার। আওয়ার হবে, এইটাই নিতে হবে, আমারও তো গন্ডগোল আছে। এইচআর না, ঠিক আছে না, এখানে এইচআর। আচ্ছা, ভেহিকলস পার আওয়ার, 1 ঘন্টা কয়টা গাড়ি যাচ্ছে, তাহলে এখানে দেখা যাচ্ছে 2 লেনে 2600, সিঙ্গেল লেনে 1300। তারপরে দেখো এখন এখন আমরা কি বাই করতে চাচ্ছি, যে 1800টা ভেহিকল যাচ্ছে, তাহলে আমার
দেখো এখানে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, দুইটা ফ্লো ফ্লো ভার্সেস কনসেন্ট্রেশন আছে, একটা 2 লেনের জন্য নীলটা আর সিঙ্গেল লেনের জন্য এই লালটা, ডিপ লাল। ঠিক আছে, এখন আছে আমার এই সিঙ্গেল লেনে গাড়ি চলতেছে কত, 1800 টা। ঠিক আছে, এটা বাইর করছি। এখন আমার দরকার হচ্ছে এই পয়েন্টে কে যে ভ্যালু কত, এটা বাইর করা। আরেকটা হচ্ছে ওকে, এখন হচ্ছে আরেকটা হচ্ছে যখন আমি সিঙ্গেল লেনে যাবে তখন তার কিউ কত। আমরা দেখছি ম্যাক্সিমাম কিউ কত সিঙ্গেল লেনে, একটু আগে দেখলাম কত দেখছি, 1300 ভেহিকলস পার আওয়ার। দ্যাট ইজ নাথিং বাট দা, এই 1300টাকে এক্সটেন্ড করলে এটাকে ইন্টারসেক্ট করবে। তার মানে আমি যখন গাড়ি বেশি হয়ে যাবে, 1800 গাড়ি, তার মধ্যে 1300 গাড়ি বটম নেকে ফ্রিতে মুভ করবে, আর 600 গাড়ি বটম নেকে জ্যামে পড়ে যাবে। ক্লিয়ার কিনা এটা? মানে 1800, দুইটা লেনে 1800 গাড়ি আসতেছিল, হঠাৎ বটল নেক হচ্ছে, বটল নেকে হচ্ছে কি সব গাড়ি স্লো হয়ে গেল। তারপর যেগুলো যখন ঢুকলো তখন তার ক্যাপাসিটি কত, সিঙ্গেল লেনে 1300 যাবে, বাকিগুলো বটম নেকে আটকে যাবে, মানে স্লো, মানে জমতে থাকবে। তার মানে এই জ্যামিং, এই বড়টারই জ্যামিং কন্ডিশন বি পয়েন্টটা হচ্ছে আমার কি, বি পয়েন্টে কি, এখানে আসি এতগুলো ফ্লো হবে, বি পয়েন্টে ফ্লো হবে, বি পয়েন্টে এগেইনস্টে কে বিটা বাইর করতে হবে। এই দুইটা জিনিস বাইর করতে হবে নরমাল ভাবে। এখন কিভাবে বাইর করব, আমরা জানি এখানে দেখো উপরে এক্স প্রাইম এক্স ডবল প্রাইম দিচ্ছে, এই ডিসটেন্সটা আমার বাইর করলে আমি এই ডিসটেন্সটা পেয়ে যাব। এই অরিজিন থেকে এই ডিসটেন্সটা কত, আর অরিজিন থেকে এই ডিসটেন্সটা কত। এখন খেয়াল করো এখানে একটু ভালো করে, এটা এখানে দেখো এক্স প্রাইম আমরা জানি এক্স প্রাইম হোল স্কয়ার ইনটু কত, 80 স্কয়ার, কারণ এটা হচ্ছে ভ্যালু 80 স্কয়ার ইজ ইকুয়াল টু 2600 মাইনাস 1800 ডিভাইড বাই 2600। এটা লাস্ট ক্লাসে বলা হয়েছে, এটা হচ্ছে মানে প্যারাবোলা ইকুয়েশন থেকে আসছে। তাহলে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু বলছে কত, 80 থেকে এখানে আসতেছি, যে এই এক্স প্রাইম 80 থেকে এখানে আসছে 44.5 মিটার, 5 কি 5 ভ্যালু। আর তাহলে কে এর কনসেন্ট্রেশন ভ্যালু কত, 0 থেকে অরিজিন থেকে এই কে এর ভ্যালু কত, এটা টোটাল হচ্ছে 80 থেকে 44.5 বাদ দিলে 35.5। ঠিক, আবার এটা এক্স ডবল প্রাইম হোল স্কয়ার ডিভাইড বাই 80 স্কয়ার, এটা কত, এই যে 1300 কেমনি 1300, আসলে এটা 1300 না, 2600 মাইনাস 1300 ওইভাবে আসছে। এটা কিন্তু আসলে তোমাদের জন্য আমি ওইভাবে লিখে দিই, ঠিক আছে। ছাব্বিশশো মাইনাস 1300, তার মানে 1300 আসলো, আবার 1300 সরাসরি বসে দিল। আচ্ছা যাই হোক, তাহলে স্যার নিচেও 2600 হওয়ার কথা না স্যার? এখানে 2000 লেখা যায় নিচে। না এটা তো 2600 হবে, 2000 হবে কেন? আচ্ছা যাই হোক, 2000 হবে না, 2000 কোথেকে আসছে, 2000 তো আন্দাজে চলে আসছে। দেখো তো তোমরা ক্যালকুলেট করে দেখো ভ্যালুটা ঠিক আছে কিনা। দাঁড়াও আমি করি, তোমাদের ক্যালকুলেট করতে পারবো। আমি কেন এটা লিখছি, 1300 ডিভাইডেড বাই 2600, 0.5। জি স্যার ঠিক আছে হ্যাঁ স্যার, 2600 হলে ঠিক আছে। 80 ইন্টু 80, সরি জি স্যার ঠিক আছে। 80 ইন্টু 80, দাঁড়াও আমি করিনি, রুট 56.56 মানে 5 দিছি, আচ্ছা 6 দিলে বাক্কা। তাহলে এখান থেকে আসলো এখন কেবি ভ্যালু কত হবে, কেবি ভ্যালু হবে এখান থেকে এটা যদি এক্স ডবল প্রাইমের ভ্যালু আছে 56.5, তার অরিজিন থেকে কত, এটা যোগ হবে। এই জিনিসটা খালি একটু খেয়াল রাখা, আগেরটা বিয়োগ হয়েছে কিন্তু পরেরটা যোগ হচ্ছে, কেন, অরিজিন থেকে এটা যোগ হচ্ছে, তারপরে না এই ভ্যালুটা। ঠিক আছে, সবাই এই জিনিসটা বুঝছো কিনা দেখো, এখানে অনেকে অনেক সময় ভুল করে ফেলে, এটা মাইনাস বসে দেয়, মাইনাস না এটা প্লাস। খেয়াল করো অরিজিন থেকে কে বি এর ভ্যালু কত, তাহলে আমি যদি এখান থেকে এই ভ্যালুটা জানি, তাহলে এই টিটা যোগ হবে, তাহলে 136.5। এখন দেখো দ্য মিন ফ্রি ট্রাফিক থ্রু দ্য বটল নেক, প্রথম কোশ্চেনটা কি ছিল, দ্য মিন ফ্রি ট্রাফিক থ্রু দ্য বটল নেক কজেস বাই দ্য ক্লোজার অফ ওয়ান নেক। তার মানে বটল নেকের স্পিড কত ছিল, বটল নেকের স্পিড কত, মানে বটল নেক মানে সিঙ্গেল লাইন না,
বটলনেকটা কি? থ্রো মানে বটলনেকটা কোনটা? বটলনেক কোনটা? যেখান থেকে গাড়িটা ডবল লেন থেকে সিঙ্গেল লেনে চলে আসছে, দ্যাট ইজ কল বটলনেক। সেখানেই মুখটা বটলনেক পাস হয়ে গেলে সিঙ্গেল লেনে চলে আসছে। তাহলে সিঙ্গেল লেনের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? তাহলে আমি জানি লালটাতে আমার স্পিডটা বাইর করতে হবে। ও অরিজিন টু সি, ওসি স্লোপ অফ দ্য ওসি ইজ নাথিং বাট দ্য মিন অফ দ্য ট্রাফিক থ্রু দ্য বটলনেক। জিনিসটা ক্লিয়ার কিনা আগে বলো। এখানে দেখো, the mean increase of traffic through the bottleneck causes by the closure of one lane. একটা লেন বন্ধ হওয়ার পরে যে একটা লেন আছে সেই লেনে মিন স্পিড কত এটা জানতে চাইছে। সেটা কি? নাথিং বাট দা, আমার বড় কার্ভে যাব না, আমরা সিঙ্গেল লেন যেখানে একটা লেন আছে সেই লেনে ম্যাক্সিমাম ফ্লো কত সেটা থেকে পাচ্ছি। এখানে যদি ম্যাক্সিমাম ফ্লো না হয়, যদি কোনো ফ্যাক্টর বলে, তাহলে সেই ফ্যাক্টরটা কনসিডার করে ফ্লোটা বাইর করতে হবে। ফ্লো আচ্ছা সিঙ্গেল লেনে কত ফ্লো সেটাই তোমাকে জানতে হবে। সেটা জানলেই তুমি ও অরিজিন থেকে যে টান দিবা সেটাই হচ্ছে স্পিড। তাহলে কত? কিউসি হচ্ছে 1300 ডিভাইড বাই এটা কত? এটা সি হচ্ছে সেন্ট্রাল লাইনে, তাহলে 80 অর্ধেক 40, তাহলে হচ্ছে 40 ডিভাইড বাই 40। এটা কিন্তু ক্লিয়ার। এই 40 বের করাটা ইজি, কিন্তু জানো তো, বুঝছো তো 40 কেমনে বের হচ্ছে বলো তো দেখি একজন। 40 কিভাবে পাইছি আমরা? স্যার ডাবল লেনের জন্য স্যার এই যে ফ্লোটা 2600, তো এর রেসপেক্টে কনসেন্ট্রেশনটা 80। তো স্যার সিঙ্গেল লেনের জন্য যখন ফ্লোটা মাথা তখন তো 40 হবে। এইভাবে উত্তর দিলে তো একটা শূন্য না 3টা শূন্য দেবো। যা অন্যগুলো রাইট করো সেগুলো শূন্য দেবো। আমরা কিছুক্ষণ আগে শিখে আসছি না ম্যাক্সিমাম ফ্লো কততে হয়? মিডল বলে কথা না, হাফ অফ দ্য কনসেন্ট্রেশন। হাফ অফ দ্য কন্ট্রিবিউশন। হ্যাঁ, এখানে কনসেন্ট্রেশন কত? 80, হাফ কত? 40, শেষ। ঠিক আছে, ক্লিয়ার? ওইভাবে অ্যান্সারটা এইটা। কোথায় আমার ম্যাক্সিমাম হবে? এই যে সব ফিল আপ করতে একটু ধরো। হ্যাঁ তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো রাখো, এগুলো এখন রাখো আমার কাছে। দুইটা ছবি লাগবে। আচ্ছা এগুলো রাখো এখানে। তুমি ওই ইয়াগুলো সিগুলো নাও। সিগুলো কত টাকা আসছে? না না, একটা আনবা জিরা পানি। হ্যাঁ, এবার শুনো, তাহলে আমরা 40 পেয়েছি থেকে ম্যাক্সিমাম কেজি ভ্যালু হাফ অফ দ্য কেজি 80 হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু, হাফ কত? 40। সেই হিসাবে পেয়ে গেলাম তার মিন ফ্রি ভেলোসিটি কত? 32.5 কিলোমিটার পার আওয়ার। কোথায়? সিঙ্গেল লেন। তারপরটা হচ্ছে the mean speed traffic in congested condition immediately on the approach of the bottleneck. Approach of the bottleneck মানে কোথায়? approach of the bottleneck টা কোথায়? এখন দেখো, এটা হচ্ছে approach of the bottleneck মানে একদম যেখানে সিঙ্গেল লেন তার ক্যাপাসিটি কত? 1300। approach of bottleneck এর ক্যাপাসিটি কত? একদম মুখে, মানে একটা ডেল পরিমাণ সামনে এবং পিছনে একটা লাইন টানো বটলনেকে। একটা লাইন টানলে সেটার সামনে কত? 1300, তার ইমিডিয়েটলি পিছনে কত? 1300 হবে। সেই হিসাবে 1300টা কোথায়? ডবল লেনের জন্য। তাহলে এই 1300টাকে যেখানে এক্সটেনশন করে তাহলে বি পয়েন্ট পেলাম। ও বি ইজ দা কি? mean speed of the traffic in the congested condition immediately approach of the bottleneck। ঠিক আছে, ওবি। তাহলে আমি ওবি কত? 1300 ডিভাইড বাই কেজে। কেজে কত? কে এটা হচ্ছে কে বি আর কি, তার 136.5 এটা বসালাম। that is 95.5 কিলোমিটার পার আওয়ার। তারপর আছে mean speed of the traffic on the carriageway clear to influence of bottleneck। clear to influence of bottleneck তার মানে বটলনেকটা ক্লিয়ার হয়ে গেছে, তার মানে নর্মাল কন্ডিশন যখন 1800টা গাড়ি চলে, তার মানে 1800 গাড়িটা এখানে এ, তাহলে ও ইজ দা স্লোপ।
তাহলে 1800 ডিভাইড বাই কে এর ভ্যালু কত 35.5 আর এটা বেড়ে গেল দ্য রেট অ্যাট হুইচ দ্য কিউ অফ দ্য কনজেস্টেড ট্রাফিক গ্রোজ তাহলে কনজেস্টেড ট্রাফিক কোথায় গ্রো করছে কোথায় শর্ট ওয়েভ এ টু বি দেখো এটা চলে আসছে এখন এই জিনিসটা আমি তোমাদেরকে একটু ছবিতে আবার বোঝানোর চেষ্টা করতেছি তোমরা যারা বুঝো নাই বা বোঝার চেষ্টা অসুবিধা হয়েছে এখন একটু খেয়াল করো তাহলে আমার মনে হয় আমার জন্য একটু ইজি হবে তোমাদেরকে বলা তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ না আমি স্লাইডটা অফ করে দেবো আচ্ছা দাঁড়াও আমি স্লাইডে অফ করে দেবো তোমাদের তাহলে শেয়ার করি অফ করি আরে সাইজটা কি হলো আমার বলে একটা ডিস্টার্ব এটা আসতেছে হ্যাঁ এই আবার তোমাদের একটু খেয়াল করো সবাই প্রথম কোশ্চেনটা কি পরে লেখা আছে তোমার কাছে বলছে এরকম একটা রাস্তা ক্লোজ করে দিছে এটার সাথে কম্পেয়ার করতেছে এইভাবে খেয়াল করো সবাই খেয়াল করছো তোমরা কি বুঝতেছো বুঝার চেষ্টা করতেছো দেখো এখানে যে বলছে একটা লেন বন্ধ করে দেওয়া হচ্ছে ওই লেনটা বন্ধ করতে একটা বোতলের সাথে কম্পেয়ার করছে বোতলটা যে এখানে 2 লেন এখানে বোতলটা চড়া এখানে 1 লেন হয়ে গেছে বোতলটা চিকন হয়ে গেছে ঠিক আছে দিছে তার মানে এখন প্রথম কোশ্চেনটা কি বলছে প্রথম কোশ্চেনটা বলছে the mean speed of traffic through the bottleneck causes by the closure of 1 lane একটা লেন বন্ধ হওয়ার পরে কি ঘটছে একটা লেন বন্ধ হওয়ার পরে কি করছে তার মানে এখানকার মিন স্পিড কত দিস ইজ এই পয়েন্টে মিন স্পিড কত এই পয়েন্টে মিন স্পিড কত এটা কোথায় এটা হচ্ছে এটার জন্য আমরা কি করছি একটা কার্ভ টানছি একটা বড় কার্ভ এটা হচ্ছে 2 লেন আর একটা ছোট কার্ভ টানছি এটা হচ্ছে সিঙ্গেল লেন ঠিক আছে সিঙ্গেল লেন তার মানে এটা কোথায় সিঙ্গেল লেনে এখন কোশ্চেন যে কোনো একটা পয়েন্ট সিঙ্গেল লেনের ক্যাপাসিটি কত এখানকার ক্যাপাসিটি হচ্ছে
2600 ম্যাক্সিমাম ক্যাপাসিটি 2600, আর এখানে হচ্ছে 1300। ঠিক আছে, হ্যাঁ এবারে খেয়াল করো, এখন আমার তার শোনো। তাহলে আর বলছে কি, এই কোন এক পজিশনে এইখান থেকে কোন একটা সময়ে আমরা গাড়ি মেজারমেন্ট করছি 1800 ভেহিকলস পার আওয়ার যাচ্ছে। তার মানে এখন আসলে এখানে 2600 যে ক্যাপাসিটি, 1800টা ভেহিকল যাচ্ছে এই 1800টা সরি এখানে, আর এখানে আসি সব ভেহিকল এইটার ভিতরে ঢুকে চেষ্টা, তাহলে এখানে একটা বটল নেক তৈরি হবে। এই কথাটা বলছে, কোনো গাড়ি কিন্তু এখানে থাকবে না, কারণ সে জানে এটা ব্লক। তাকে এখান থেকে এসে এইখানে ঢুকার চেষ্টা করবে, এতে স্টেডি থাকবে। ঠিক আছে, এই জিনিসের জন্য এখানে একটা বটল নেক তৈরি হবে। এখন প্রথমটা বলছে যে বটল নেকে ঢুকার পরে তার মিন স্পিড কত, বটল ঢুকছে এখানে, তার মানে আমি বলবো যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এখানে, দিস ইজ বটল নেকের স্পিড ও এ, আমার মনে হয় আমি ও এই দিচ্ছি। তাহলে এটা উত্তরটা আমরা পেয়ে যাবো, ও এর স্লোপটা কত বের করো, বাস শেষ, যেটা অলরেডি বলে দিচ্ছি। সেকেন্ড কোশ্চেনটা ছিল কি, যে মিন স্পিড ট্রাফিক ইন কনজেস্টেড কন্ডিশন ইমিডিয়েটলি অন দ্য অ্যাপ্রোচ অফ দ্য বটল নেক। তার মানে বটল নেকের মুখে কনজেস্টেড কন্ডিশনে কত, কি মিন স্পিড কত। ঠিক আছে, বটল নেকের মুখে মিন স্পিড কত, বটল নেকের মুখে। তার মানে এখানে এই জিনিসটার দিকে খেয়াল করো, এই জায়গাটা, এই দাগে এখানে কতগুলো গাড়ি আছে আমরা জানি, 1300টা গাড়ি বুক করবে। তাহলে জাস্ট এটা এই পাশে ডেল পরিমাণ এই পাশে গেল কয়টা গাড়ি, এখানেও 1300টা গাড়ি যাবে। তবে এই 1300টা কোথায়, সিঙ্গেল লেনে, আর এই 1300 কোথায়, ডবল লেনে। তার মানে এইটাকে যদি এক্সটেন্ড করো, দিস ইজ দ্য বি পয়েন্ট, এইটা হচ্ছে এই 1300। তাহলে স্পিড অফ দ্য বটল নেক ও এ, ও বি, কনজেস্টেড কন্ডিশনে স্পিড মিন স্পিড কত, ও বি, স্লোপ অফ দা ও বি। তারপরে এটা হচ্ছে the mean speed of traffic on the carrier is clear to the influence of the bottleneck। তার মানে যখন এটার ভিতর থেকে চলে যায়, আবার যখন এরকম হয়ে গেছে, মানে এখান থেকে চলে যায় আবার যখন একদম সিম্পল লেনে চলে আসছে, তখন এখানকার স্পিড কত, এখানে কতগুলো গাড়ি, এখানে আমরা দেখছি 1800টা গাড়ি চলতেছিল, এই 1800টা গাড়ি তাহলে এখানে চলে আসবে। তার মানে ও এ, সরি ও, এটা কি দিছিলাম, মাঝখানে ও এ, সরি এটা দিচ্ছি সি, এটা সি দিচ্ছি, এটা বি, আর এটা এ। তাহলে ও এ হচ্ছে আমার কি ক্লিয়ার, বটল নেকটা ক্লিয়ার হওয়ার পর স্পিড কত। এন্ড লাস্ট ওয়ানটা কি, the rate at which the queue of the congested condition entering the bottleneck grow। তার মানে এই যে এখান থেকে এসে বটলনেক তৈরি হচ্ছে, তা এখানকার স্পিড কত। আমি এই কোত্থেকে আসতেছে এই জিনিসটা যদি আবার একটু ক্লিয়ারলি দেখায়, ছবিটা আমি মিটাচ্ছি এখন আরেকবার, খেয়াল করো তোমরা। এটা রাস্তা বন্ধ, এটা বটলনেক তৈরি হচ্ছে, তাহলে এই গাড়ি এখান থেকে আসতেছে এখানে, ঠিক আছে, এখানে কতশো গাড়ি, এখানে হচ্ছে 1800টা গাড়ি ছিল, এখন সবগুলাই অ্যাপ্রোচে এখানে আসতেছে। তাহলে এই পয়েন্টটা কি, এই পয়েন্ট হচ্ছে এ, কই এটা এখানে কেন, এটা এ, এখানে এ, ঠিক আছে, আর এই পয়েন্টটা কোথায়, এই পয়েন্টটা হচ্ছে বি। তাহলে এ বি হচ্ছে রেটটা। ক্লিয়ার কিনা তোমাদের কাছে? এখন দেখো তোমরা একটু বলো, কোশ্চেন করো। লাস্টেরটা কি বলছে, তোমার কোশ্চেনটা কি, rate at which the queue of the congested condition entering the bottleneck grow। যেখানে bottleneck তৈরি হচ্ছে সেখানে কত রেটে গাড়িগুলো স্লো হয়ে যাচ্ছে। তাহলে আমাকে পয়েন্ট দুইটা আগে নির্দেশ করতে হবে। bottleneck rate at which the queue of the congested traffic entering the bottleneck grow। bottleneck grow কোথায় হচ্ছে, এখান থেকে গাড়িগুলো আসে এখানে bottleneck তৈরি করতেছে। ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা আগে বলো। Yes sir। তাহলে এখান থেকে গাড়ি এখানে এসে গ্রো করছে, এই পয়েন্টটা কি এ 1800, আর এই পয়েন্টটা কোথায় একটু আগে বলছি, এখানে যদি 1300 হয়,
এই মাথায় একদম মাথায়ও 1300 হবে। এটা সেম ডেল পরিমাণ, একটা দাগের এই পারে একটা দাগের এই পাশে। এটা 2 লেনে 1300, এটা সিঙ্গেল লাইন। তার মানে এই যে এই জায়গাটা ঠিক আগে এটা 1300 কোথায়, বি পয়েন্ট ডবল লেনে। তাহলে এ বি হচ্ছে এ এ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে তার গাড়ি কি পরিমাণ স্লো হয়ে যাবে। এখানে 1800 গাড়ি, এখানে 1300 গাড়ি, এই ফ্লো আর কি। এবার বলো। জি স্যার, বুঝতে পারছি। মানে আবার বলি, খেয়াল রাখবা কি বলতে চাচ্ছে। তোমার বোতলের সাথে তুলনা করছে, কিন্তু তুমি চিন্তা করো সবসময় রাস্তার সাথে, রাস্তা কোথায় কি পায়। প্রথম বলছে, আমি আবার বলতেছি এই কথাটা, খেলো একটা রাস্তা বন্ধ হয়ে গেছে, তার মানে এটা বোতলের সাথে তুলনা করছে। চিকনটা হচ্ছে বোতলের মুখটা, মোটাটা হচ্ছে বোতলের পেটটা। এখন এখান থেকে শুরু করো যে বটল নেকের স্পিড কত, তাহলে এটা হচ্ছে আমার ছোটটা কার্ভের সি। এখানে হাইয়েস্ট ভেলোসিটি কত গাড়ি চলবে সেটা হচ্ছে ও সি। তারপর বলছে যে কি বললো, এই অ্যাপ্রোচে স্পিড কত। আমি যদি জানি এই দাগের এই পাশে 1300 হয়, তার আগ মুহূর্তেও 1300 ছিল, তাহলে এই 1300 ও বি। এখান থেকে টেনে আনছি ও বি। আর যখন এটা বটলনেক ক্রস হয়ে নর্মাল পজিশনে চলে গেছে, তার মানে আগের স্টেজে আবার 1800 গাড়ি চলে আসছে, তখন এর স্পিড কত, ও এ। তারপর হচ্ছে এ থেকে বি তে যেতে তার স্পিড কত কমবে। স্যার এই পয়েন্টটা স্যার একটু বাম দিকে গেল কেন স্যার, এটা বুঝিনি স্যার। কোনটা আবার বলো। এই পয়েন্টটা তো স্যার মিডলে থাকার কথা না স্যার? মিডিল তো, এই বলতে মিডিল মানে 2 লেন। হ্যাঁ, মিডিল বলতে আবার অন্য কিছু বুঝো না। না স্যার, স্যার কার্ভের মিডলে থাকার কথা না স্যার? কেন থাকবে, কার্ভে মিডিল, কার্ভের মিডিল পয়েন্টটা কি, কার্ভের মিডিল বলতে ম্যাক্স, ওটা তো 2600 পেয়েছে, মিডিলে থাকবে কেন। আর বি আর এটা কত, এ হচ্ছে কত গাড়ি আছে, গাড়ি কয়টা গাড়ি আছে, 1800টা গাড়ি চলতেছে। ওটা কোশ্চেনে তো বলে দিচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, কেন এটা মাঝখানে আসবে না, মাঝখানে এখন কোশ্চেন যেটা আমি তোমাকে যদি করি, সি কেন মাঝখানে আসছে। স্যার ওইখানে স্যার 1300 গাড়ি পাস হচ্ছে স্যার, মাঝখানে স্যার হাইস্ট ম্যাক্সিমাম। কেন, উত্তরটা কি। এক লেনের ক্যাপাসিটিও 1300 আর এক যাচ্ছেও 1300, সেজন্য। যাচ্ছে 1300 কেমনে বুঝলাম। আমরা বের করেছি কিউম্যাক্স এক লেনের জন্য। এক লেনের জন্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি বাই করছো, গাড়ি যে 1300 যাচ্ছে কেমনে বুঝলাম, সেটা আমি কোশ্চেন করছি। স্যার আমরা কোশ্চেনে পাইছি কি হচ্ছে 1800, যখন 2 লেনের গাড়ি 1 লেনে যাচ্ছে তাহলে 1 লেনের ম্যাক্স ক্যাপাসিটি হচ্ছে 1300, তাহলে হচ্ছে 1300টা যাচ্ছে। এইটাই হচ্ছে অ্যান্সার, এইটাই হচ্ছে রিয়েল অ্যান্সার। যে আমার 1800টা গাড়ি আছে, এক লেনে ক্যাপাসিটি 1300 বেশি যেতে পারবে না, 1300ই গেছে। যদি 1300 কম যায়, আমি এখন কোশ্চেন দিই, এখন খেয়াল করো, কোশ্চেন দিই 1200, তখন তুমি কত ধরবা। তখন স্যার 1200 ধরতে হবে। 1200 ধরতে হবে, এইটাই খেয়াল রাখিও কেন, এই জিনিসটাই খেয়াল রাখবা। তার মানে যে গাড়ি আসুক না কেন, যত গাড়ি ওই তার ক্যাপাসিটি বাইরে গাড়ি যেতে পারবে না। বাকি গাড়ি কি কোথায়, বাকি গাড়িগুলো এই 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 জায়গায় জ্যামে পড়ে গেছে, এই জ্যামে আটকে গেছে, এখানে জ্যাম কম করছে। ক্লিয়ার। আর কোনো কোশ্চেন, কোনো কোশ্চেন আছে কিনা বলো। হ্যাঁ, এখন সবাই চুপ হয়ে গেছে কেন আবার, এতক্ষণ রেসপন্স করছো, এখন আবার চুপ হয়ে গেল কেন। না স্যার, বুঝতে পারছি স্যার, যেটা সমস্যা ছিল ওটা ক্লিয়ার হয়েছে। সবার কাছে ক্লিয়ার হচ্ছে। দেখো এখানে কোশ্চেনটা যদি ভালো করে পড়ো, দেখবা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। মুখস্থ করতে যাবে না, মুখস্থ করলে কোনদিন তুমি পরীক্ষা হলে মিলাইতে পারবে না বা উত্তরও দিতে পারবে না, ভুল করে বসে থাকবা। ঠিক আছে, এখন নেক্সট কোশ্চেনটা কি ছিল। নেক্সট কোশ্চেনটা কি, আচ্ছা নেক্সট কোশ্চেনটা আগে স্লাইড তো পেয়ে গেছে, আগে স্লাইড থেকে দেখাবো না আগে স্লাইড ছাড়াই। স্লাইডটা কি তোমাদের কাছে, তোমরা কি বাইর করছিলা না করো নাই স্লাইডটা। আরে বাবা, তোমাদেরকে কি কোশ্চেন করে। আচ্ছা যাও, আমি আবার আগে অঙ্কটা বুঝাই, তারপর আবার স্ক্রিনে যাব। আমার এখানে স্ক্রিনে যাওয়া আর এখানে যাওয়া বারবার গন্ডগোল হচ্ছে। আচ্ছা
আরে বাবা, ইউ সব কতক্ষণ পর পরে খালি অ্যাডমিট হতে চায়। এখানে কোনো শেয়ার নাই না? আচ্ছা, আছে। আচ্ছা, শেয়ার দ্য স্ক্রিন আছে। হ্যাঁ, এবারে দেখো নেক্সট কোশ্চেনটাতে আমরা যাই। নেক্সট কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা কিন্তু অনেক বড় কিন্তু খুব ইন্টারেস্টিং। অ্যাজ এ পার্ট অফ ট্রাফিক ম্যানেজমেন্ট মেজার্স, মানে ট্রাফিক ম্যানেজমেন্ট, একটা ট্রাফিক ম্যানেজমেন্টটা কি? মানে তোমার কোন গাড়ি এখানে চলতে পারবে, কোন গাড়ি চলতে পারবে না, কোন রাস্তা দিয়ে কত স্পিডে যাবে, দিস ইজ কল্ড ট্রাফিক কনসেপ্ট এন্ড মেজারমেন্ট। রাইট টার্নিং দিতে পারবে না, লেফট টার্নিং দিতে পারবে না, স্ট্রেট যাইতে হবে, ইউ টার্ন দিতে পারবে না, এগুলো হচ্ছে ট্রাফিক মেজারমেন্ট কনসেপ্ট। ঠিক আছে, যেটা তোমাদেরকে আমরা আচ্ছা, তোমার যদি স্পেশাল ট্রান্সপোর্টেশন অফ 4-2 তে এটা পড়া হবে, ট্রাফিক মেজারমেন্ট মেজার্স কি, ট্রাফিক ম্যানেজমেন্টটা কি। আচ্ছা, ইট ইজ প্রপোজ দ্যাট ব্যান্ড অফ দ্য প্রাইভেট কার ফর্ম এ সিরিজে একটা রাস্তায় কি করছে, ডিসিশন নিছে ম্যানেজমেন্ট থেকে, কনসেপ্টে বলছে যে রাস্তায় গাড়ি ব্যান্ড করে দেয়, গাড়ি চলতে হবে এই রাস্তায়, ব্যান্ড মানে এই রাস্তায় দিয়ে গাড়িগুলো প্রাইভেট কার চলতে পারবে, এটা একটা ডিসিশন নিছে। তাতে কি হয়েছে, it has been observed that maximum free speed of traffic in one direction is 50 km/h, and this speed is unaffected for value concentration up to and included 20 vehicles per kilometer. তার মানে দেখো এখানে ম্যাক্সিমাম ফ্রি স্পিড বলছে, মিন ফ্রি স্পিড বলা নেই। ক্লিয়ার সবার কাছে? হ্যালো, সবার কাছে ক্লিয়ার এটা? জি স্যার। তার মানে কি, এটা হচ্ছে ভিএসএফ বার। তারপর দেখো, তারপরে 50 km/h and this speed, তারপর কি বলছে কি, দেখো this speed is unaffected for the value of concentration up to and include the 20 vehicles per kilometer। 1 কিলোমিটারে 20টা ভেহিকেল বা তার কম থাকলে এই এটা আনএফেক্টেড হবে, এই এফেক্ট আসবে না। তার মানে দিস ইজ নাথিং বাট দ্য মিন ফ্রি স্পিড। ক্লিয়ার? প্রথমে মিন ফ্রি স্পিড বলে নাই, তারপরে এই কন্ডিশন বলতেছে, এই কন্ডিশন শো করতেছে যে ইট ইজ মিন ফ্রি স্পিডে গাড়িটা চলতেছে। ক্লিয়ার কিনা এবারে দেখো, কারো কোশ্চেন থাকলে এখনই বলো, এটা আগে ক্লিয়ার হয়ে নাও। কারো কোনো কোশ্চেন আছে? কি জিজ্ঞাসা করি, কিছুই বলো না দেখি কেন? না স্যার। এখানে কি বলছে সেটা আগে বুঝো। হ্যাঁ, ম্যাক্সিমাম স্পিড আর স্যার মিন ভ্যালু দিতে দুটাই দিয়েছে। মানে একটা হচ্ছে মিন স্পিড, একটা হচ্ছে মিন ফ্রি স্পিড। এখানে বলছে মিন স্পিড 50 km/h, তারপর যে কন্ডিশনটা বলছে সেই কন্ডিশনটা ইন্ডিকেট করে ইট ইজ নাথিং বাট দ্য মিন ফ্রি স্পিড। এটাই তার মানে 50 km/h মিন ফ্রি স্পিডে চলতেছে। এটাই হচ্ছে এই স্টেটমেন্টটাকে ঘুরায় বলছে। হ্যাঁ, ও কি যে চায় না আমার, হ্যাঁ কে বলছো তোমাকে? এই থিওরি কোথা থেকে হয়েছে? একজন একটা থিওরি আনো, কে বলছো অফিসে? কাকে বলছো? তাকে তাকে নিয়ে আসো। আমাদের এখানে সুপারভাইজার সাইন লাগে না, লাগে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ফাইনাল। তুমি আমাকে একটু তোমার ওই পার্কিংটা যোগ করছো কিনা সেটা একটু বলবা, আর তোমার সাথে একটু কথা আছে। আচ্ছা, তাহলে তুমি কখন ফ্রি হবে? 12টার দিকে আমার এখানে আসো তোমার ল্যাপটপটা নিয়ে, আমি কিছু কোশ্চেন করছি, সেটা অ্যান্সার আমাকে দিয়ে দিলে আমার কাজ শেষ। না না, এরিয়া বের করতে হবে তো, আমি এরিয়া জানতে যাবো সবগুলা, আমাকে তো এটা কোশ্চেন করবে। তাহলে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে আমাকে বলো কতটুকু কত কোথায় কত এরিয়া লাগতেছে, হ্যাঁ এটা জিজ্ঞাসা করবে। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে, আচ্ছা। হ্যাঁ অফিস অর্ডার দিচ্ছি তো, অফিস অর্ডার পেয়ে যাবে, আজকে পেয়ে যাবে।
হ্যাঁ বুঝলাম তো, আমি তোমাকে অফিসার দিচ্ছি, আজকে এই চিঠিটা ইস্যু হবে। অলরেডি দেখেছি আমি 12টার সময় সাইন করে দেবো। হ্যাঁ বুঝতে দিন, তুমি যাবে একদিন আগে, এটা তো রুলসই আছে, একদিন আগে যেতে পারবা। হ্যাঁ না সেটা যাও, সেটা তোমার ডিপার্টমেন্টকে তুমি ম্যানেজ করে যাবা, কিন্তু আমাকে আমার থিওরি হচ্ছে যে আমি যেদিন যাইতে বলো তার আগের দিন তুমি যেতে পারবে, তার পরের দিনও আসতে পারবে, এটা তো আমাদের থিওরি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে তাহলে। হুম, আর তোমার এটা একটু ইমেলে পাঠিয়ে দিবা, ইয়াটা ফ্লাইটটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আচ্ছা এবার শোনো, সবাই শুনতেছ? হ্যাঁ তোমরা শুনতেছ? Yes, sir. আরে শত ঝামেলা। আচ্ছা এক মিনিট, এখন বলছে যে the present flow is 1200 vehicles per hour per lane, একটা লেনে 1200টা গাড়ি যাচ্ছে। the composition being, কম্পোজিশনটা কি, 1200টা গাড়ি যাচ্ছে, 1200টার মধ্যে 80টা হচ্ছে প্রাইভেট কার, কমার্শিয়াল ভেহিকেল 18টা, বাস 2টা। এখানে বলছে 1200টা গাড়ি, এখানে 80 18 2 মানে কি? The percentage. হ্যাঁ এটা পার্সেন্টেজ, এটা কিন্তু কেমনে হয়েছে, 80 না 2 যোগ করলে 100 হয়, 100টার মধ্যে 80টা, 100টার মধ্যে 18টা, 100টার মধ্যে 2টা। খেয়াল রাখবে এটা কিন্তু। যাই হোক, তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে কতগুলা গাড়ি, কতগুলো কমার্শিয়াল ভেহিকেল, কতটা বাস আছে। অ্যাভারেজ অকুপেন্সি অফ দ্য ভেহিকেল, অকুপেন্সি মানে একটা গাড়িতে কতজন মানুষ থাকে। প্রাইভেট কারে কয়জন বলছে, একটা 3টা প্রাইভেট কার, সরি 2টা প্রাইভেট গাড়িতে 3জন মানুষ পাওয়া যাবে, 3জন মানুষ ট্রাভেল করতেছে। ক্লিয়ার? 2টা প্রাইভেট গাড়িতে 3জন মানুষ যাতায়াত করে। ক্লিয়ার কিনা? Yes, sir. এটাই 1.5, তার মানে একটা গাড়িতে একজন হলে পরের গাড়িতে ডেফিনেটলি 2জন আছে। তার বাসে 30 জন প্যাসেঞ্জার নিয়ে তারা বুক করে, ঠিক আছে, এটাও ক্লিয়ার। অকুপেন্সি কতজন মানুষ থাকে, ট্রাভেল করতেছে গাড়িগুলোতে। আফটার দ্য প্রাইভেট কার আর ব্যান, যখন প্রাইভেট কার ব্যান করেছে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট one half the passenger previously traveling by the car transfer to buses, মানে গাড়িতে যত প্যাসেঞ্জার আগে যাতায়াত করতো তার অর্ধেক এখন বাসে যাতায়াত করছে প্রাইভেট কার ব্যান হওয়ার পর। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে কিনা? জি স্যার, জি স্যার। এটাই, Yes, sir. এটা খেয়াল রাখবে, এখন কন্ডিশন গুলা খেয়াল রাখবা, যখন যে কন্ডিশন সেই কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। The average occupancy remaining same, occupancy remaining same মানে আগে 1.5 আর 30, এটা remaining same, এটা চেঞ্জ হয় নাই। The average space occupied by each vehicle when the station in jamming condition is, মানে প্রত্যেকটা গাড়ি কি পরিমাণ জায়গা দখল করতেছে, অকুপাই, মানে যখন স্টেশনারি জ্যামিং কন্ডিশন আসে, জ্যামিং কন্ডিশন আসে তখন তার স্পেসটা কি, প্রাইভেট কার 7 মিটার নিচ্ছে, কমার্শিয়াল ভেহিকেল 12 মিটার নিচ্ছে, বাসেস 10 মিটার নিচ্ছে। এর আগে আমরা অঙ্কগুলোতে অ্যাভারেজ ভ্যালু বলে দিচ্ছে, হেডওয়ে, এখন অ্যাভারেজ হেডওয়ে বলা নেই, বলছে 7টা প্রাইভেট, একটা প্রাইভেট কার 7 মিটার নেই, একটা কমার্শিয়াল ভেহিকেল 12 মিটার নিচ্ছে, একটা বাস 10 মিটার নিচ্ছে। তার মানে এখান থেকে তোমাকে অ্যাভারেজ হেডওয়ে বের করতে হবে। অ্যাসিউমিং দ্য রিলেশনশিপ স্পিড এন্ড কনসিডারেশন ইজ লিনিয়ার, ফাইন, বের করতে কি আবার 2 কালার দেওয়া হয়েছে। কি বলছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ দি স্ট্রিটস বিফোর দ্য ইম্পোজিশন অফ ব্যান অফ দ্য প্রাইভেট কার, প্রাইভেট কার ব্যান হওয়ার পরে রাস্তার ক্যাপাসিটি কত, এটা বের করতে বলছে। এটার সাথে 3 এর সম্পর্ক দেখো, দ্য মিন স্পিড অফ ট্রাফিক ইন কিলোমিটার পার আওয়ার বিফোর দ্য ইম্পোজিশন অফ দ্য ব্যান অফ দ্য প্রাইভেট কার, প্রাইভেট কার ব্যান করার আগে মিন স্পিড কত, মানে প্রাইভেট কার ব্যান করার আগে রাস্তা ক্যাপাসিটি কত এবং মিন স্পিড কত বাইক করতে বলছে, 1 আর 3। আর 2 আর 4 বলছে ব্যান হওয়ার পরে ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত রাস্তা এবং মিন স্পিড কত বাইক করতে বলছে, সো দ্যাট আমরা তাহলে কম্পেয়ার করতে পারবো আগের অবস্থান আর পরের অবস্থান, ব্যান হওয়ার পরের অবস্থানটা। ক্লিয়ার কিনা সবার কাছে? আগে এটা বলো, কোশ্চেনটা ক্লিয়ার হচ্ছে কিনা? কি ব্যাপার, সবাই ঘুমাই গেছে মনে হয়? হ্যাঁ কি তোমরা কোশ্চেন বুঝো নাই? বুঝছি স্যার। বলো, কিছু বলবা? আসলে তোমাদের কি, তোমরা কেমনে বলো যে তোমরা অনলাইনে ক্লাস করো,
কেমনে বলো এই কথাগুলো? তোমাদের কোনো কনসেন্ট্রেশন থাকে না, আমরা পড়ায় মজা পাচ্ছি না, তাহলে আর কি লাভটা হলো? আননেসেসারি সময় কতগুলো নষ্ট ছাড়া কিছুই নেই। এখানে আমি কোশ্চেনটা আবার রিপিট করে বলতেছি, সবাই একটু কনসেন্ট্রেশন দাও, বুঝার চেষ্টা করো। আমি বারবার বলতেছি বুঝার চেষ্টা করো, বুঝলে এটা খুব ইজি। প্রথম বলছে যে ট্রাফিক ম্যানেজমেন্ট মেজারমেন্টে তারা কিছু একটা রাস্তা প্রাইভেট কার বন্ধ করে দিচ্ছে। প্রাইভেট কার বন্ধ করে দেওয়ার পরে কি ঘটছে, ঘটার আগে আরেকটা জিনিস বলছে যে মিন স্পিড অফ ট্রাফিক 50 কিলোমিটার পার আওয়ার, মিন ফ্রি স্পিড অফ ট্রাফিক 50 কিলোমিটার পার আওয়ারে পাওয়া গেছে। এবং বন্ধ করার আগে, ব্যান করার আগে 1200টা ভেহিকেল পার আওয়ারে পার লেনে চলতেছে, 1200 ভেহিকেল পার আওয়ার পার লেনে চলতেছে। যখন 1200 ভেহিকেল যাচ্ছে তার মধ্যে 80টা হচ্ছে প্রাইভেট কার, 80%, কমার্শিয়াল ভেহিকেল 18টা, আর বাসেস হচ্ছে 2টা। এবং একটা প্রাইভেট কারে 1.5 পার্সন প্রাইভেট কারে পাওয়া যাচ্ছে, বাসে পাওয়া যাচ্ছে 30 জন প্যাসেঞ্জার। তারপরে বলছে তাহলে কমার্শিয়াল ভেহিকেল তো কোনো মানুষ যাতায়াত করবে না, সো এটা কোশ্চেন আসে নাই এখানে, প্যাসেঞ্জার কোশ্চেনটা আসলো না। তারপর বলছে কি যখন ব্যান করছে তখন প্রাইভেট কারে যত মানুষ যাতায়াত করছে তার অর্ধেক মানুষ বাসে শিফট করে গেছে, আর বাকি অর্ধেক কি হচ্ছে যদি আমি জিজ্ঞেস করি, এটা রাফলি কি আইডিয়া কি তোমাদের? অর্ধেক মানুষরা গাড়িতে শিফট করছে, বাসে শিফট করছে, আর বাকি অর্ধেক তোমাদের মতো বাসায় বসে আছে না, তারা অন্য রুট দিয়ে যাবে। হ্যাঁ, তারা গাড়ি চালাচ্ছে বাট অন্য রুটে যাচ্ছে, এই রুটে আর যেতে পারতেছে না। এইটা যে বেসিক কনসেপ্ট, জেনারেল ভাবে বলা যায়। ঠিক আছে, এটাই হচ্ছে, এটা আমাদের যদিও দরকার নেই এটা, তারপরও এটা জেনারেল কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, বাকি অর্ধেক গাড়ি আসলে তারা রাস্তায় আছে, বাট তারা এই রাস্তা দিয়ে আর যেতে পারতেছে না বিকজ অফ ব্যান্ডের জন্য, তারা অন্য রাস্তা ধরছে, মানে ঘুরে যাচ্ছে। তারপর বলছে কি যখন গাড়িগুলো একটা পর একটা পিছিয়ে থেমে যাচ্ছে তখন গাড়ির জন্য দেখা যাচ্ছে 7 মিটার তার হেডওয়ে ডিস্টেন্স পাওয়া গেছে, কমার্শিয়াল ভেহিকেলে 12 মিটার, বাস হচ্ছে 10 মিটার। এখন কি বলছে, এখন বলছে যে ব্যান করার আগে প্রাইভেট কার ব্যান করা মানে এক্সিস্টিং কন্ডিশনে রাস্তা ক্যাপাসিটি কত এবং তার মিন ফ্রি স্পিড কত, আর ব্যান করার পরে রাস্তা ক্যাপাসিটি কত, তার মিন ফ্রি স্পিড কত, এটা বাইর করতে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন আমরা চলে যাই সলিউশন কিভাবে করব। বিফোর ইম্পোজিং দ্য ব্যান্ড অফ দ্য প্রাইভেট কার ব্যান করার আগে কি অবস্থা ছিল? প্রথম হচ্ছে তাহলে আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি বাইর করতে হলে আমাদের কি লাগে? মিন ফ্রি স্পিড এন্ড জ্যামিং কনসেন্ট্রেশন। মিন ফ্রি স্পিড তো আমরা বলেই দিচ্ছি 50 কিলোমিটার পার আওয়ার, জ্যামিং কনসেন্ট্রেশনটা বলে নাই। তাহলে জ্যামিং কনসেন্ট্রেশন বাইর করতে হলে আমার কি বাইর করতে হয়? বাইর করতে হয় তার হেডওয়ে, অ্যাভারেজ হেডওয়ে, এটা বাইর করতে হবে। মানে 1000 ডিভাইড বাই অ্যাভারেজ হেডওয়ে ইজ ইকুয়াল টু নাথিং বাট দ্য জ্যামিং কনসেন্ট্রেশন। এটা আমরা শিখে রাখছি, 1 কিলোমিটারে কতগুলা গাড়ি, সেটা হচ্ছে জ্যামিং কনসেন্ট্রেশন। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, তাহলে আমাদেরকে বলছে কি 60টা গাড়ি, তার মধ্যে 60টা হচ্ছে, এখন খেয়াল করো আমাদের এটা অনেক ভাবে করা যায়, আমি সিম্পল ভাবে আমি দেখাচ্ছি এখানে, সেটা যে 60টা কয়টা গাড়ি, 100টার মধ্যে 80টা গাড়ি, ঠিক আছে না? আমরা কম্পোজিশনে বলছে 80টা গাড়ি, হ্যাঁ, কিন্তু রিয়েলটা কত? রিয়েল কিন্তু 80 না, এখানে 1200 গাড়ি। তুমি কিন্তু ওইভাবেও বাইর করতে পারবা, ঠিক আছে? এটা খেয়াল রাখিও। তবে আমরা সিম্পল ভাবে দেখাচ্ছি, পরে আরো আরেকভাবে করা যায় সেটা পরে। তাহলে 7 ইন্টু 80 ডিভাইড বাই 100 প্লাস কমার্শিয়াল ভেহিকল 12টা 18%, 12 ইন্টু 18 ডিভাইড বাই 100 প্লাস 10, বাস হচ্ছে 10 মিটার, 2%, 2 ডিভাইড বাই 100, তাহলে এটা অ্যাভারেজ হচ্ছে 7.96 মিটার। তাহলে অ্যাভারেজ হেডওয়ে বাইর করলাম 7.96 মিটার। জ্যামিং কনসেন্ট্রেশন বিফোর, মানে এটা ব্যান্ড অফ দ্য প্রাইভেট কার, বিফোর imposing the band of the private car, তাহলে kg equal to 1000.7.96, 126 vehicle per kilometer per lane। এটা আর লিখি নাই কারণ এটা পার লেন দিয়ে অঙ্কটা করা, এটা প্রথম কন্ডিশনে পার লেনে আছে, এটা কয়টা লেন এই জন্য আর বলা নাই। Therefore Q max before imposing the band of the private car, এখানে দেখো VSF bar into kg divided by 2, VSF bar হচ্ছে 50, kg হচ্ছে 126 divided by 4 to 4, 1575 vehicles per hour per lane,
which is nothing but the যেটা আমাদের কোশ্চেন হচ্ছে the maximum capacity is used before the imposing of the band of the private car, before the imposing of the band of the private car. Clear এখন? Q max is nothing but the maximum capacity, সেটা পাওয়া গেছে 1575টা ভেহিকলস পার আওয়ার পারলেই। সবার কাছে ক্লিয়ার কিনা আগে বলো। জি স্যার। এত আস্তে বলো যে মনে হয় যে অর্ধেক বুঝছো অর্ধেক বুঝো না, বুঝোই নেই। আচ্ছা, তারপরে আমরা ছবিটা আঁকবো। আমি মিন ভেলোসিটিটা পরে বুঝাচ্ছি, এটা আমি এখানে আঁকি নাই। তারপর চলে আসি ওখান থেকে, ধরো মিন ভেলোসিটি আমরা কিভাবে বের করবো সেটা আমি একটু পরে বোর্ডে যাই আবার দেখাবো, কিন্তু আপাতত তোমরা পরেরটাতে চলে আসি। আফটার ইম্পোজিং সরি, আগে বলো যে তোমরা ওইটা বাইর করতে পারবা, যেটা আসলে খালি রাখা উদ্দেশ্য ছিল তোমরা বাইর করার জন্য। তোমরা বাইর করতে পারছিলে, করছিল, চেষ্টা করছিল, করো নাই। এখন জিজ্ঞাসা করি, পারবা তোমরা এটা বাইর করতে? হ্যাঁ, কি করবা তোমরা? আচ্ছা ঠিক আছে, আমি পরে আসতেছি। আগে এখন যে আমরা আছে আফটার ইম্পোজিং দ্য ব্যান্ড অফ দ্য প্রাইভেট কার, এটা খেয়াল করো, সবাই ভালো করে খেয়াল করো। The number of passengers traveling by car before the band of the private car, ওইটা লেখে on the band of the private car, আগেই বলে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, কতজন প্যাসেঞ্জার গাড়িতে যাচ্ছিল? আমার টোটাল গাড়ি কতগুলো ছিল? 1200টা ভেহিকেল। তার মধ্যে 80টা কত পার্সেন্ট গাড়ি? 80%, 80/100। তার মানে 1200 ইন্টু 80%, এটা কটা? এটা হচ্ছে গাড়ি। একটা গাড়িতে কতজন প্যাসেঞ্জার? 1.5। তাহলে 1440 জন প্যাসেঞ্জার পার আওয়ার। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে? বাকি একজন আওয়াজ করে, বাকিরা আওয়াজ করে, মাঝে মাঝে কেউ একজন আওয়াজ করে এত আসতে যে আমি ঠিক মতো শুনি না। আচ্ছা, তাহলে এখন দ্য নাম্বার প্যাসেঞ্জার নাও সুইচিং ওভার টু বাস, কতজন প্যাসেঞ্জার সুইচ করবে? হাফ অফ দ্য হাফ। তাহলে যত প্যাসেঞ্জার গাড়িতে আছে তার অর্ধেক প্যাসেঞ্জার এখন সুইচ করতেছে ইয়াতে, কিসে? বাসে সুইচ করতেছে। তাহলে কত হলো? 720 জন প্যাসেঞ্জার বাসে সুইচ করতেছে। এই 720 প্যাসেঞ্জার তো নতুন আসছে, ঠিক না? তাহলে এই নতুন প্যাসেঞ্জারের জন্য কয়টা বাস লাগবে? 24টা। কেমনে করে বাইক করতে আমরা জানি, বাসের ক্যাপাসিটি ভাগ করে। হ্যাঁ, একটা বাসে কয়জন প্যাসেঞ্জার? 30 জন প্যাসেঞ্জার নিতে পারবে। তাহলে 720 ডিভাইড বাই 30, 24 জন, 24টা বাস লাগতেছে। ক্লিয়ার? ঠিক আছে না? তারপর আমরা বাইর করতে যাচ্ছি অরিজিনালি কয়টা বাস আছে। আমার কাছে 1200টা ভেহিকেল ছিল, তার মধ্যে 2% হচ্ছে বাস, ঠিক আছে? তাহলে 2%, 1200 ইন্টু 2%, তাহলে কয়টা বাস? 24টা বাস, ঠিক আছে? তাহলে অরিজিনালি 24টা বাস ছিল, একটা প্যাসেঞ্জারের প্যাসেঞ্জার আসার জন্য আরো 24টা বাস লাগছে। তাহলে কয়টা বাস লাগছে টোটাল? এখন কয়টা বাস লাগছে? 48টা গাড়ি বাস লাগবে বা আছে। আচ্ছা, টোটাল নাম্বার দ্য কমার্শিয়াল ভেহিকেল কয়টা? 1200 ইন্টু 80%, ঠিক আছে? 1200 ইন্টু 80, তাহলে কত? 216, ঠিক আছে? 216টা কি কমার্শিয়াল ভেহিকেল চলতেছে। তাহলে এখন রাস্তায় কতগুলো গাড়ি চলতেছে? হ্যাঁ, 216 48 প্লাস 216, 264টা ভেহিকেল চলতেছে। ক্লিয়ার সবার কাছে? তাহলে এখন এক্সিস্টিং, আগে আমরা কয়টা গাড়ি চলতেছিল? 1200টা। এখন কয়টা গাড়ি চলতেছে? 264টা। ব্যান্ড হওয়ার পর 264টা আবার গাড়ি চলতেছে। ক্লিয়ার সবার কাছে কিনা আগে বলো। আগে একটা পয়েন্টে আমি যখন মেজারমেন্ট করছি তখন আমি পাইছি 1200টা ভেহিকেলস পার লেনে চলতেছে, এখন 264টা ভেহিকেলস পার লেনে চলতেছে। তাহলে এই তাদের এটা আমি কি পাইলাম? এটা পাইলাম আমি তাদের ফ্লোটা, কিন্তু আমাকে দিয়েছে ব্যান্ড হওয়ার পর তার ক্যাপাসিটি কত, রাস্তার ক্যাপাসিটি কত, এটা বের করতে হবে। রাস্তার ক্যাপাসিটি আমরা কিভাবে বের করবো? সে একইভাবে মিন ফ্রি স্পিড ইনটু জ্যামিং কনসেন্ট্রেশন।
ভ্যালু জানতে হবে। তাহলে জ্যামিং কনস্ট্যান্ট ভ্যালু কত, এভারেজ হেডওয়ে লাগবে। তাহলে এভারেজ হেডওয়ে কিভাবে পাবো, দেখো খেয়াল করো সবাই এখানে। Especially the vehicle after imposing the band of the private car, after imposing the band of the private car, 216 ডিভাইড 216টা হচ্ছে কি আমার, Private সরি car ছিল। প্রথম ওইটা না, প্রথম হচ্ছে 12টা আমার হচ্ছে 12 মিটার হচ্ছে কি কমার্শিয়াল ভেহিকেল, 12 মিটার আমি হেডওয়ে বের করছি 12 মিটার, তার মধ্যে 216টা হচ্ছে তার কমার্শিয়াল ভেহিকেল, আউট অফ কয়টা 264টা গাড়ির মধ্যে, তাহলে 216 ডিভাইড বাই 264 দিয়ে গুণ করলাম। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? Yes, sir. জি স্যার। আচ্ছা, প্লাস 48 বাস হচ্ছে 10 মিটার, বাস কয়টা 48টা, কতগুলো গাড়ির মধ্যে 264 গাড়ির মধ্যে, 210 into 48 divided by 264 is equal to 11.64 মিটার। হেডওয়ে এভারেজ হেডওয়ে হচ্ছে 11.64 মিটার। আগে আমরা হেডওয়ে কত পেয়েছি 7.69 হয় না, 7.96 পেয়েছি, এখন পেয়েছি 11.64। তাহলে জ্যামিং কনসেন্ট্রেশন আফটার ব্যান্ড অফ দ্য প্রাইভেট কার 1000 divided by 11.64 85.91 vehicles per kilometer. The maximum capacity of this is after the imposing the band of the private car Q max is equal to 50 into 85.91 divided by 4 1074 vehicles per hour per day. Answer very good. এখন দরকার আছে তার স্পিড কত, ঠিক আছে? ক্লিয়ার কিনা দেখো, যতটুকু বুঝেছি তত আমি ম্যাক্সিমাম ক্যাপাসিটি এখানে দিয়ে রাখছি, এটা বুঝছি কিনা আগে বলো। ক্লিয়ার, ক্লিয়ার হচ্ছে? জি স্যার। এতক্ষণ পরে জি বলো না, এই অবস্থা। এখন আমরা কি ব্যয় করতে চাচ্ছি, আমরা ব্যয় করতে যাচ্ছি মিন স্পিড গুলো, মানে স্পিড কত, ঠিক আছে? মিন স্পিড ব্যয় করতে হলে আমাদের প্রথমে চলে আসো, আমরা ইয়াতে যাই, কিসে, দেখো প্রথমটা কি কন্ডিশন ছিল, দিস ইজ কনসেন্ট্রেশন, দিস ইজ কিউ, আমাদের স্লোপটা হচ্ছে এরকম কার্ভ হবে, ঠিক আছে? আমরা প্রথম বিফোর ইম্পোজিং দ্য প্রাইভেট ব্যান্ড অফ দ্য প্রাইভেট কার কত ছিল, জ্যামিং ভ্যালু কত ছিল, জ্যামিং কত 126 পাইছি, কে যে ভ্যালু পাইছে 126, তাহলে স্যার আর একটু নিচে দেখলে ভালো হতো। ও ওইটা বলো না, সরি আমি তো চেঞ্জই করিনি, সরি সরি স্যার আমরা আপনাকে দেখতেছি। দেখলে আমি তোমাদের ভালো মতন দেখো এখন, আর আমার এখানে আসার দরকার লাগবে না, সেই জন্য আমি এটা বন্ধ করে দিই। দাও জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। আরে উঠানো চলে আসছে। एक बात को क्या अच्छा बताओ, इधर थोड़ा देखो।
এখানে আসি। এখন আমরা বলতেছি কি, আমরা কি বলছি যে প্রথম বিফোর দ্য প্রজেক্ট দ্য ব্যান্ড অফ দ্য প্রাইভেট গার্ড, অঙ্ক প্রথম থেকে আমি আসছি। ওখানে কত আসছিল, কে কে যে ভ্যালু পাইছি, প্রথম হচ্ছে হেডওয়ে ডিফেন্সটা পাইছি কত, 7.96, 1000 divided by 7.96, 126 কিলোমিটার পার, সরি ভেহিকলস পার কিলোমিটার কনসেন্ট্রেশন ভ্যালু, এটা পেয়ে গেলাম। আর কিউ ম্যাক্স কত পেয়েছি, 15 কত, কিউ ম্যাক্স তো 1575, ঠিক আছে। আমার গাড়ি চলতেছে কত, 1200, এটা এ, এটা হচ্ছে 1200 কিউ এ, আর এটা হচ্ছে কে এ। তাহলে কে এর ভ্যালু বের করতে হবে। তাহলে কে বের করার আগে আমি তাহলে এই এক্স প্রাইমের এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু বের করার নিয়মটা কি, খেয়াল করো, এক্স স্কয়ার ডিভাইড বাই কে, কে এটা হাফ কত, কে জে বাই 2, তার মানে 63 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1575 বিয়োগ 1200, ঠিক আছে না, ডিভাইডেড বাই 1575, ঠিক আছে কিনা দেখো। এটা জাস্ট, এটা তো তোমাদের একদম ওই প্যারাবোলা থেকে পাওয়া। তাহলে এক্স এর ভ্যালু আসতেছে কত, এক্স ইজ ইকুয়াল টু 30.74। হ্যাঁ 30.74, 30.7 ই দিই, 74 ও দিতে পারো, অসুবিধা নেই। তাহলে কে কে এর ভ্যালু কত, 63 বিয়োগ 30.7, আমি এটাই দেখলাম, 3126 বা 3 পাঠানো মেবি। তাহলে এখন মিন ফ্রি স্পিড কত, স্লোপ অফ ও এ, দ্যাট ইজ কে 1200 divided by 32.26 by 3, whatever may be, the velocity is 37.3 kilometer per hour, ঠিক আছে, 37.2 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার সবার কাছে? কোশ্চেন আছে কিছু, কোনো কোশ্চেন না? তাহলে আমরা এখন এখানে একটু পাশ দিয়ে লিখে রাখি। আমি ম্যাক্সিমাম পাইছি এটা, আর ভেলোসিটি হচ্ছে 37.2 কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে ভেহিকলস পার আওয়ার, এটা হচ্ছে কিউ ম্যাক্স, এটা হচ্ছে ভিএস পার এস, ঠিক আছে, এটা অ্যান্সার পাই গেল। এখন তাহলে আমরা এটা মিটিয়ে ফেলি। তারপরটাতে যাও, যে আফটার ব্যান্ড অফ দ্য প্রাইভেট কার, আবার এরকম ছবি, সিম্পল জিনিস, দিস ইজ কে, দিস ইজ কিউ, এখানে কে কে যে ভ্যালু কত আসছিল পরেরটাতে, 11 পয়েন্ট, হ্যাঁ কে যে ভ্যালু আসছিল কত, না 11 কেন পাইছে, জ্যামিং কাছে 85.91, 85.91 ম্যাক্সিমাম কিউ ভ্যালু পেয়েছে কত, 264, হ্যাঁ 264 না, সরি 264 তো ফ্লো, হ্যাঁ ম্যাক্সিমাম কিউ কত পেয়েছি, 1074 ভেহিকলস পার আওয়ার, এটা হচ্ছে কিউ ম্যাক্স। আর গাড়ি চলতেছে কয়টা, এ পয়েন্টে, এ প্রাইম পয়েন্ট দি বা ব্যান্ড 264 এখানে থাকবে। তাহলে কে এ প্রাইম কত, এটা কত, 4, 2 দুগুণে 4, 1, 9, 9 দুগুণে 18, 19, 5, 42 পয়েন্ট। তাহলে এখান থেকে আমরা আবার কে প্রাইম বের করি, এক্স প্রাইম হোল স্কয়ার ডিভাইডেড বাই 42.95 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু
1074 minus 264 divided by 1074. Therefore, x prime is equal to কত আসছে? x prime আসছে কত? 37.31. 37.31 তাহলে ka prime is equal to 42.95 minus 37.31, which is equal to 5.65. 5.65 vehicles per kilometer. Vehicles per kilometer. ঠিক আছে, তাহলে our speed vs bar is equal to after band of the private car কত 264 divided by 5.65 is equal to 46.73 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি পাইছি এখানে ভেলোসিটি পাইছি vs বার 46.73 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বুঝছো কিনা বলো? কোশ্চেন আছে কিনা বলো? কোশ্চেন আছে? কোশ্চেন আছে? জি না স্যার। আচ্ছা, এখন আমি যদি কোশ্চেন করি, এই যে ম্যানেজমেন্ট যে ব্যান্ড করছে এখান থেকে কি বোঝা যাচ্ছে? ওদের তাদের ডিসিশনটা কি কারেক্ট? প্রাইভেট কার ব্যান করাতে তাদের ডিসিশনটা কারেক্ট হয়েছে কিনা দেখো। তার মানে আমরা তখন বলবো এইভাবে যে ইয়েস, আগে যে ভেলোসিটি ছিল 37.2 কিলোমিটার পার আওয়ার, এখন ইমপ্রুভ করে 46.73 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে। ইয়েস, তার ডিসিশনটা ঠিক ছিল। ক্লিয়ার? এইটাই, আর কিছুই না। তো যদিও তার ভলিউম কমে গেছে 1074, আগে ছিল 1574, ক্যাপাসিটি অফ দ্য রোডের 1575 থেকে কমে 1074। তার মানে এখানে প্রাইভেট কার কমে যাওয়াতে এই ভলিউমটার ইফেক্টটা বেশি আসছে। ঠিক আছে, প্রাইভেট কার নাই বলে এই ভলিউমটা কমছে, না হলে এটা ভলিউমটা ঠিকই বেড়ে যেত। এটা হচ্ছে প্রথম সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। প্রথম অ্যান্সার হচ্ছে ভেলোসিটি দিয়ে রাস্তার পজিশন বলতেছে, যে ফ্রি কন্ডিশনের রাস্তা আছে, আগের থেকে আরো বেশি ফ্রি কন্ডিশনে আছে। আর পরেরটা এটা বলা যায় আগের থেকে রাস্তাটা এখন আরো বেশি ফ্রি কন্ডিশনে আছে। জি স্যার, এক্সামিং কনস্ট্যান্ট। গাড়ি স্পিড বাড়াবানে কি? পাচ্ছে না স্যার। হ্যাঁ, ভেলোসিটি বাড়াবানে কি? It is towards the free condition. হ্যাঁ, towards the free condition. Free conditionটা এতেই চলে আসছে আরো। কিন্তু ক্যাপাসিটি কমে যাওয়ার কারণ হচ্ছে এখানে ছোট ভেহিকলটা ব্যান করার জন্য। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? স্যার যদি স্যার ভেলোসিটিটা স্যার 50 কিলোমিটার পার আওয়ারের বেশি পাইতাম স্যার, তখন কি হইতো স্যার? তার মানে তুমি ভুল করছো কোথাও, বা এটা ঠিক না, 50 কিলোমিটার পার আওয়ারের বেশি যাবে না, অ্যান্সার ঠিক হবে। যদিও কোনো ডাটা ভুলের জন্য যদি এসে যায় তখন তোমাকে লিখতে হবে ওইভাবে অ্যান্সারটা। ক্লিয়ার? তখন তোমাকে লিখতে হবে যে না, এখানে মিন ফ্রি স্পিড হচ্ছে এত, এর উপরে ভেলোসিটি যেতে পারবে না। ঠিক আছে না? এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা স্যার আমরা যদি গাড়ি কমাইতাম তাহলেও তো স্যার আমাদের তো অর্ধেক গাড়ি এখন আর রাস্তায় নাই। তো আমরা যদি স্যার অর্ধেক গাড়ি গিয়ে নাই কেমনে বলো তুমি? প্রাইভেট আমাদের কার ভেহিকেল যেটা, সেটা হচ্ছে অর্ধেক প্যাসেঞ্জাররা হচ্ছে না, আমরা বলতেছে এটা কিন্তু আমাদের না, এটা হচ্ছে ম্যানেজমেন্ট যারা ডিসিশন নিচ্ছে তারা বলতেছে কারটা এখানে বন্ধ করে দাও, অন্যদিকে অপশন আছে। এটা কেন নেই? বিকজ অন্যদিকে আর একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে গাড়ি যেতে পারবে। সো আমার নর্মাল পাবলিকদের সুবিধার জন্য বাসটা এখান দিয়ে চলুক, কমার্শিয়াল ভেহিকেল চলে, তাড়াতাড়ি জিনিসপত্র পৌঁছায় দিবে। ঠিক আছে, সেই জন্য এই ম্যানেজমেন্টের কনসেপ্ট দিয়েছে, এটা যার জন্য এইটাই করতে হবে। এখন এই তোমার কথাটাই ধরি বলি, আমি যদি কোশ্চেনে বলি ওকে এখানে বাসও চলুক গাড়িও চলুক, কমার্শিয়াল ভেহিকেল ব্যান করে দিলাম, তখন কি হবে? অঙ্কটা পারবে না? পরীক্ষা দেখে এরকম আসছে কোশ্চেন, কমার্শিয়াল ভেহিকেল ব্যান করে দিচ্ছে। কমার্শিয়াল ভেহিকেল ব্যান করাতে কি হয়েছে? একটা কন্ডিশন আছে, রাস্তাটা একটু ফ্রি হয়ে গেছে, তখন বলতেছে অ্যাট্রাকশন, ট্রাফিক অ্যাট্রাকশনটা বেড়ে গেছে। ঠিক আছে,
এই তো কবে দিবে? আচ্ছা। আরে রাখো, বুঝছি। বৃহস্পতিবার দিন তুমি জিজ্ঞেস করছো, বৃহস্পতিবার দিন আমি এগুলো জমা দিতে পারবো বাকিগুলো? হ্যাঁ, ওই আমি বাকিগুলো তখন জমা দিব। বৃহস্পতিবার কেন, আজকে জমা দিলে আজকে ওগুলো বাকিগুলো জমা দিলে হ্যাঁ। ও ঠিক আছে, এখন তোমাদের কাছে ক্লিয়ার এটা? তোমরা কি শুনতেছ? তোমরা কি শুনতেছ? জি স্যার শুনতেছি। আচ্ছা শোনো, এখন আমরা বলছি কমার্শিয়াল ভেহিকেল ব্যান করছি। কমার্শিয়াল ভেহিকেল ব্যান করাতে কি রাস্তা একটু খালি হয়ে যাবে? ভারী গাড়িগুলো রাস্তা যখন চলবে, রাস্তা জ্যামিংটা বেড়ে যায়, কারণ তা তুমি ওরা তো জানো প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট সম্বন্ধে আইডিয়া আছে? মানে একটা গাড়ি কয়টা কমার্শিয়াল ভেহিকেলের সমান, কয়টা কমার্শিয়াল ভেহিকেলের সমান একটা কতগুলা গাড়ি। মানে ওখানে আসে একটা কমার্শিয়াল ভেহিকেল যাচ্ছে, আসলে একটা না, ওখানে 2.75টা ভেহিকেল যাচ্ছে। এটা একটা থিওরি আছে কনভার্সনের, সেই থিওরিতে কনভার্ট করা হয়। কিন্তু আমার কোশ্চেন সেটা, আমার কোশ্চেন হচ্ছে এখন যখন আমি কমার্শিয়াল ভেহিকেল ব্যান করে দিলাম, কমার্শিয়াল ভেহিকেল ব্যান করছে, তখন এরকম কোশ্চেনে বলবে যে প্রাইভেট কার এত % ইনক্রিজ করছে। তাইলে তো স্যার জ্যাম আরো বাড়বে। কেন? প্রাইভেট কারের তুমি কেমনে করে মুখস্থ বলে দিলে প্রাইভেট কার আসলে ব্যান্ড বাড়বে, জ্যাম বাড়বে? কারণ স্যার প্রাইভেট কারের ক্যাপাসিটি কম, কিন্তু স্যার ওই তাতে হয়েছেটা কি? তোমাকে তুমি যেটা বলো, তোমাকে তো ক্যালকুলেশন করে বলতে, হ্যাঁ তোমার কথাটা আমি বুঝতে পারতে চাচ্ছি, কিন্তু তোমাকে তো ক্যালকুলেশন করে বলতে হবে, হ্যাঁ স্পিড এখন আগের থেকে আরো কমে গেছে, তাহলে এটা হবে, নাহলে তো হবে না। তোমার কথাটা তুমি মুখস্থ বলতে পারবে না, মুখস্থ তখনই করা যাবে না, এটা তো মুখস্থ না, এগুলো থিওরি মানে ম্যাথমেটিক্যালি প্রুভ করতে হবে। ইয়াস, এই জন্য প্রাইভেট কার বাড়াতে, প্রাইভেট কার এখন যদি বলে যে আরো 100টা প্রাইভেট কার বাড়ছে, তাহলে যে ইফেক্ট হবে, যদি 25টা প্রাইভেট কার বাড়ছে, সেই ইফেক্ট তো তাও না হতে পারে। সেটা বুঝাতে চাচ্ছি যে যেই কথাটা বলবে, আমরা যে ডিসিশনটাই বলি না কেন, এটা কন্ডিশনটা কি হবে, আমাদেরকে প্রুভ করে দেখা দেবে মিন ফ্রি স্পিডের অবস্থান কেমন। ক্লিয়ার? এই আমাদের কাছে যদি ডিসিশন চাওয়া হয় যে এটা করাতে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, তো এটা আমরা কিসের বেসিসে দেব স্যার? এখানে যেমন ভলিউমটা কমে গেছে, কিন্তু ভলিউম কমেছে, তারা তো ফ্লো রেট, হ্যাঁ ফ্লো রেট না, ভলিউম কমছে কোথায় স্যার? 1076 ছিল হইছে, আর আগে ছিল 1575। ওইটা তো ক্যাপাসিটি। স্যার সরি দুইটা দুই জিনিস বলো কেন? জি স্যার, রাস্তা ক্যাপাসিটি কমছে, রাস্তা ক্যাপাসিটি কমে গেছে, তোমার ভলিউম আগে যতটা গাড়ি ট্রাক এবং বাস চলতো, তার থেকে এখন বাস বেশি চলতেছে। আগে 264 থেকে 24 বিয়োগ করে দাও, 24 বিয়োগ করলে কত হয়? 240টা আগে ইয়া চলতেছিল কি, বাস আর ট্রাক, এখন চলতেছে বাস আর ট্রাক 264টা। জি স্যার। তাহলে তুমি তো কনক্লুশন মধ্যে, তুমি একটা বলতে পারো, হ্যাঁ আমি প্রাইভেট কারে অল্টারনেটিভ কিছু রাখছি কিনা, আছে কিনা, সেটা যদি ঠিক থাকে, ইয়েস এটা অ্যাপ্লাই করা যেতে পারে। কন্ডিশন ওইটাই, শুধু প্রাইভেট কারে যে অব্লিগেশনটা তোমরা এখানে ম্যানেজমেন্টটা দিছে, সেটা অল্টারনেটিভ কিছু সলিউশন আছে কিনা, পড়িয়ে রাখছে কিনা, থাকলে ওকে এটা অ্যাপ্লাই করা যেতে পারে। এখন এখানে আসে আরেকটা জিনিস বলতে পারো, এখন কমার্শিয়াল ভেহিকেল আমি ব্যান্ড করে দিই, দেখবা কিউ ম্যাক্স এর ভ্যালুটা বেড়ে যাবে। বুঝতে পারছো? এই অঙ্কটাই পরীক্ষায় যেগুলোতে আসছে অনেকভাবেই, কমার্শিয়াল ভেহিকেল ব্যান্ড করাতে প্রাইভেট গাড়ি ইনক্রিজ করছে, তখন কি হবে সেইগুলা বাইর করতে। এগুলো মাথার মধ্যে রেখে প্রবলেমটা বইয়ে যে কোশ্চেন গুলা করা হয়েছে সেগুলোর থেকে কোশ্চেন সলভ করো, দেখবা আস্তে আগে এটা বুঝো ভালো করে, তারপর ওগুলা একটা একটা করে সলভ করো, এই টাইপেরই প্রবলেম সলভ করো, দেখবা একদম ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো? কেউ পারবে না এটা আমি বুঝতেছি, যে অবস্থা দেখতেছি তোমরা কেউ থাকো না, থাকলে না পারবা সেটা নাই। আচ্ছা যাই হোক, সেটা ইস্যু না, আমার ইস্যু হচ্ছে এখন তোমরা জিনিসটা বুঝছো কিনা। এখানে এটা হতে পারে কমার্শিয়াল ভেহিকেল ব্যান্ড করে দিয়ে প্রাইভেট কার ইনক্রিজ করতে পারে, বা প্রাইভেট কার ইনক্রিজ না করে বাস ইনক্রিজ করতে পারে, অথবা আরেকটা করতে পারে যে বাসে যে ইয়া ছিল কি অকুপেন্সি রেট চেঞ্জ করে দিতে পারে। তাহলে কি করবা?
তোমাদের কি কোশ্চিন করছি, তোমরা একবার বোয়ার মতন চুপ করে আছো কেন? স্যার একটু আরেকবার বলেন। বলছি যে এই কন্ডিশন ব্যান্ড হওয়ার পরে অকুপেন্সিটা চেঞ্জ করে দিচ্ছে, তখন কিভাবে করবা? অকুপেন্সি বুঝছো তো? জি স্যার, ওই যে 30 জন 1.5 আর জি। ছিল 30, সেটা চেঞ্জ হয়ে গেছে, 2 করছে আর 30 জায়গায় 40 করে দিচ্ছে, তখন কিভাবে করবা? পরিবর্তিত মানটা নিয়ে কাজ করবো স্যার। মানে কিভাবে করবা? এই অঙ্কটাই ধরো দিল অকুপেন্সি চেঞ্জ করে দিয়ে, তখন তো কিভাবে করবা? তখন নাম্বার অফ বাস তো আরো কম লাগবে। স্যার ভেহিকেল কমে যাবে স্যার। কমবে বাড়বে সেটা নিয়ে আমি কথা বলি না, আমি বলছি কিভাবে সলিউশনটা করবো। একটা হচ্ছে আমার এই যে মানটা নিয়ে যেটা আছে ওটা দিয়ে করবো, আর একটা হচ্ছে যে পরবর্তীতে যে মানটা আছে প্রথম পার্ট তো সেম, প্রথম পার্টে কোনো ইফেক্ট নাই, হুম। সেকেন্ড পার্টে এসে কি করতে হবে, এখানে কি করছে আমরা নাম্বার অফ বাস বাইর করে ফেলছি, নাম্বার অফ প্যাসেঞ্জার বাইর করি, নাম্বার অফ বাস বাইর করছি, ঠিক আছে না? নাম্বার অফ ঠিক আছে। প্যাসেঞ্জার বাইর করছি, এক্সট্রা কতগুলো আসছে, বাসে কত প্যাসেঞ্জার বাইর হবে, এক্সিস্টিং বাসে কতগুলো প্যাসেঞ্জার চলতেছে সেটা তো আমাকে ধরতে হবে। একটু ধরো তো। হ্যালো হ্যালো, হ্যাঁ আজ দাঁড়াও তো, আমি 10 মিনিটের মধ্যে তোমাকে, তুমি কি চলে গেছো ওখানে জমা দিচ্ছ? তোমারটা কার্ডটা, হ্যাঁ আচ্ছা দেখো তো আছে, আছে তো বটেই। শোনো তুমি একটু, আমি তাহলে জমা দিও না, এনআইটিকেটা বাইর করো, ফটোকপি বাইর করো, তারপর আমাকে একটা ফোন দিয়ে জমা দিও, আমি একটু মিটিংটা ক্লাসটা শেষ করে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ শুনো বেকা, তাহলে আমরা কি করবো, এক্সিস্টিং 24টা বাসে কতজন মানুষ, 24 × 30 720, সেই 720 কত, 1440 ডিভাইড বাই অকুপেন্সি রেট। ভুল করো না এই জায়গাটা, দুইটারই অকুপেন্সি প্যাসেঞ্জার বাইর করতে হবে, করে ভাগ দিয়ে দেবে। গাড়ি যদি অকুপেন্সি রেট চেঞ্জ হয়ে যায়, গাড়ি যদি অকুপেন্সি রেট একটু পরে, গাড়ি যদি অকুপেন্সি রেট চেঞ্জ হয়ে যায়, তাহলে গাড়ি প্যাসেঞ্জার যতগুলো বের হবে সেটাকে তখন ওই অকুপেন্সি রেট দিয়ে ভাগ করে গাড়ির নাম্বারটা বের করবে। ক্লিয়ার? Yes, sir. এইটাই, এই জায়গাটা ভুল করো না কিন্তু, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? তাহলে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ স্যার হাফেজ। একটা স্যার প্রশ্ন ছিল। বলো, একটাই কোশ্চেন বলো। স্যার ওই যে কনসেন্ট্রেশন শূন্য হইলে স্যার মানে ওখানে বলা ছিল যে ভ্যালোসিটিটা ম্যাক্সিমাম। না না, কনসেন্ট্রেশন শূন্য হলে ভেলোসিটি ম্যাক্সিমাম কোথায় পেয়েছো তুমি? স্যার এটা ওই স্লাইডে তো দেখছিলাম যে স্যার হোয়েন কনসেন্ট্রেশন ইজ জিরো স্পিড ইজ ম্যাক্সিমাম, এরকম। কোথায় পেয়েছো তুমি? স্যার এটা স্লাইডে তোমার মাথা দেখছো তুমি, কনসেন্ট্রেশন জিরো স্পিড ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ বলো, অন্যরা অ্যান্সার দাও, কি বলতেছো? স্যার কনসেন্ট্রেশন যখন 1, আপনি স্যার মিন ফ্রি স্পিড আমরা পাবো 1 থেকে 20 ভেহিকল। হ্যাঁ 1 মানে কোথাও জিরো না, জিরো তো অরিজিনে চলে যাবে, জিরো মানে কি, কোনো গাড়ি নেই, তাহলে গাড়ি হবে মিন ফ্রি স্পিড আসবে কেন? ফ্লো নাই মানে কোনো গাড়ি নেই, গাড়ি নেই মানে কি মিন ফ্রি স্পিড জিরো। স্যার এটা তো আমি বুঝছি, কিন্তু স্যার ওই যে স্লাইডে লেখা ছিল তো, মানে এর জন্য স্যার আপনাকে কি প্রশ্নটা। ছিল? এই যে স্যার আমি স্লাইড দেখেই বলতেছি স্যার। হ্যাঁ বলো কোন স্যার স্লাইডের স্যার ওই যে একটা স্পিডের সাথে কনসেন্ট্রেশনের আমাদের একটা কার্ভ ছিল না, যেটা লিনিয়ার। হ্যাঁ ওই স্যার ওই পেজেরই স্যার লাস্ট লাইনে লেখা ছিল যে অলসো হোয়েন কনসেন্ট্রেশন ইজ জিরো স্পিড ইজ ম্যাক্সিমাম এন্ড ইজ দ্য ফ্রি স্পিড। এই লাইনটা স্যার লেখা ছিল। লেখা দিলে ওইটা তাহলে ভুল হয়েছে, টেন্স টু জিরো হবে ওই কথাটা, তাহলে এখানে টেন্স লিখে দাও, টেন্স টু জিরো নট জিরো, ঠিক আছে? জি স্যার। এইটাই লিখে দেখো, টেন্স টু জিরো, জিরো না, টেন্স টু জিরো, ঠিক আছে? ওকে, এন্ড দেন এনি কোশ্চেন? তোমার কোশ্চেনটা কি ছিল আপনার বলো, কোশ্চেনটা কি ছিল বলো না। স্যার আমি বলতেছিলাম স্যার, মনে করেন অকুপেন্সি রেটটা স্যার দুইটা ভেহিকেলে চেঞ্জ করে দিচ্ছে, একটা ভেহিকেলের না, দুইটা বুঝি না। ভেহিকেলে চেঞ্জ। অকুপেন্সি রেটটা স্যার দুইটা ভেহিকেলে চেঞ্জ করছে, একটা ভেহিকেলে না, হ্যাঁ দুটো চেঞ্জ হতে তখনও পারে। কি সেম প্রসেস? হ্যাঁ সেম প্রসেস, তুমি প্রথম নাম্বার অফ গাড়ি থেকে নাম্বার প্যাসেঞ্জার বের করো, প্যাসেঞ্জারকে অকুপেন্সি রেট দিয়ে নাম্বার অফ গাড়ি বের করতে হবে, এই কনসেপ্টটা কি, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? এই কিছু বলতেছে না কেন, কোনো কোশ্চেন? না স্যার।
ভেরি গুড, তাহলে এ প্লাস পেয়ে গেলাম নাকি? হ্যাঁ, অফলাইনে নিলে অনলাইনে নিলে এ প্লাস তো হয়েছেই, অফলাইনে নিলে কি হবে বলতে পারো না, না? ওকে, যাই হোক, আমার ইস্যু না, আমার ইস্যু হচ্ছে তোমাদের কোর্স শেষ। ঠিক আছে, যাও, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু